এদিকে চা যে শরবত খাই আমার জানা ছিল না। তোমার বাপ সুদখোর, তোমার বাপ হারামখোর। নীলা নামে মোহাম্মদ লিখা হুয়া তো বাবে মিলা নামে মোহাম্মদ। ऐ मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। সবাই উচ্চ আওয়াজে দরুদ ইব্রাহিম কা পাঠ করি, যে দরুদ আমরা নামাজে পাঠ করে থাকি। পড়েন উচ্চ আওয়াজে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই বাচ্চাগুলোকে এখানে বসালে কিন্তু হবে না, মানে এগুলোকে বুঝতে পারছি খুব ডিস্টার্ব। এগুলোকে সাইডে সাইডে দিয়ে দেন, এক কাছে না রাখলেই হবে। না বসবে না, সরিয়ে দিতে হবে, বুঝে নিন। বিভিন্ন সাইডে দেন। আলহামদুলিল্লাহ, বর্তমান যে সময় ভারতবর্ষের জমিনে চলছে, ভারতবর্ষ স্বাধীনতার পরে এত অসহায় আর এত নিরুপায় ভারতবর্ষের মুসলমানকে স্বাধীনতার পরে আর কখনো দেখা যায়নি। এক নম্বরে বললাম অসহায়, দুই নম্বরে বললাম নিরুপায়। আর সেই পরিস্থিতির সামনে মাধ্যমিক পরীক্ষা, যদিও মাদ্রাসার শিডিউল প্রথম থেকে হয়ে আসার কারণে আমরা আইনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে রাত্রি 9:30টার ভিতরেই আমরা সমাপ্তির চিন্তা ভাবনা নিয়েছি। ফের সাউন্ডটা ডিস্টার্ব হয়ে গেল, আগে যেটা ছিল ঠিক আছে, ওইটাই যথেষ্ট, আর ডিস্টার্ব, হ্যাঁ একদম ওটা রেখে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রান্ত থেকে আরামের বিছানা ত্যাগ করি। এই বাবা, তো এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আরামের বিছানা ত্যাগ করি এই পবিত্র গুরুত্বপূর্ণ মজলিসে আমাদের সকলকে এই কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্ভবত আমার স্টেজের বাম দিকে মায়েদের বসার জায়গা হয়েছে, কারণ তাদের আওয়াজ আমাকে সিগন্যাল দিচ্ছে। আমার লাইটে যাবে না, পৃথিবীতে টক হবে আর ঠোঁট আর চোখ বেচকাবে না, ওটা টক হবে না। যখন চালু হচ্ছে তখন পৃথিবীতে মহিলারা এক জায়গায় থাকবে আর কেউ সাউন্ড পাবে না, ওটা মহিলাদের মজলিস মানাবে না। তো মায়েরা আলহামদুলিল্লাহ নিজের জাত চিনাচ্ছেন, এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। সারা বাংলা, সারা দেশ যখন টেনশনে ভুগছে, আপনারা যে নিশ্চিন্তে গল্প করতে পারছেন, এটা আল্লাহর বড় ইহসান।
এটা যেহেতু কোরআনের একটা বরকতপূর্ণ মজলিস এবং মাদ্রাসার প্রোগ্রাম এবং দস্তরবন্দি জলসা, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মতন অভম এবং গুনাহগারকে আপনাদের মতন নেককার আল্লাহ ওয়ালাদের সামনে দু চার কথা বলার মতন এবং আপনাদের শোনার মতন আল্লাহ তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে কথাগুলি বললে আজকের সমাজের জন্যে, আজকের দেশের জন্যে, আমার জাতির জন্যে, এই এলাকার জন্যে, এই প্রতিষ্ঠানের জন্যে, আগত মেহমানদের জন্যে, উপস্থিত সকল দর্শকের জন্যে উপকৃত হবে, আল্লাহ সেই কথাগুলি যেন আমার জুবান দিয়ে বের করিয়ে নেন। বলি আমিন। খালি চাটা আমাকে তাড়াতাড়ি দিয়ে যান। না, ওটা তো আমার পানি না। চাটা খালি দিয়ে যান, আমি একবারই খাবো। মাঝখানে চালু করে দিলে কিন্তু আমি খাবো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় মেহেরবানি, কারণ আপনারা কম বেশি দেখতেই পাচ্ছেন আমি একটা হাতে কিতাব নিয়েছি। এই কিতাবটাকে নিশ্চয়ই আমরা সবাই চিনি। একটু নামটা বলবেন? জোরে বলেন। আর একবার বলেন। কোরআন। কোরআন বলে কোনো শব্দ নেই, ও তো সিফাত বর্ণনা করছেন। এবার বলেন এই কিতাবটার নাম জিজ্ঞাসা করছি। ওটা সিফাত, ওটা গুণবাচক নাম বলছেন। কিতাবের নাম বলেন, আসল মাজদার বলেন। চলেন, বেকার সময় খুব কম, কথা বলতে হবে অনেক বেশি, আর আমাকে যেতেও হবে অনেক দূরে, অনেক বেশি দূর। যার কারণে সময় নষ্ট না করে আমরা অধিকাংশ জাতি, রাগ করবেন না, না প্রথমে জিজ্ঞাসা করে নেওয়াই ভালো হবে, কারণ সব জায়গাতে আবার এক না। আপনারা কি সত্য কথা শুনবেন না মিথ্যা? সত্য। না সবাই বলেন সত্য। হক না না হক? আর আমি যখন বলা শুরু করবো তখন চিটে যাবেন না তো? হ্যাঁ, কারণ ওই জলসার সময় সবাই বলে হুজুর আপনাকে দাওয়াত করছি হক শোনার জন্য, আর যখন জ্বালা ধরে তখন বলে টাইমটা শেষ হবে কখন। তো যার কারণে আমি কোরআনুল কারীম হাতে নিয়েছি। এখন বলেন এই কিতাবের থেকে আর কোনো সত্য কিতাব কিছু আছে? আর কোনো সত্য কথা কিছু হবে? তো যদি এই কিতাব থেকে আলোচনা হয় কোনো সমস্যা আছে? যদি জমিনের নিচের হয় সমস্যা নাই, জমিনের উপরের হলে? আরে বলেন না, জমিনের উপরে আলোচনা হলে সমস্যা নেই। যদি কিতাব থেকে হয় সমস্যা নেই। তো আমি বেশি অভ্যস্ত জমিনের নিচেই, আর জমিনের উপরের মানে আসমানের উপরের কথা বলতে আমি বেশি পছন্দ করি না, কারণ আমি সবসময় মিডিলম্যান, আর আমি মাঝখানটা সব থেকে বেশি পছন্দ করি, অর্থাৎ জমিনের উপরের কথা বলতে বেশি পছন্দ করি। কারণ মানুষ জান্নাত আর জাহান্নাম যাবে সেটা কিন্তু এই জমিনের উপর থেকেই তাকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। মানে আসমানের উপরে যান আর জমিনের নিচেই যান, যাওয়ার প্রস্তুতি সবকিছু কিন্তু এই জমিনের উপর থেকেই আপনাকে স্টাডি করতে হবে। চলেন, আমরা অধিকাংশ এই কিতাবের নাম আমরা বলি কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ। যদি এই কিতাবের নাম যদি আমরা করা ইয়াকরাউ এই বাব থেকে নিই, তাহলে আসল মাজদার হবে কফ রা হামজা, যার অর্থ হবে পড়া। আর যদি আমরা নিই করানা ইয়াকরিনু করনান থেকে, আমার সামনে কথা বলেন না বাবা, একদম বলেন না, তাহলে হবে মিলানো। তাহলে আমি যদি কোরআন বলি তাহলে আসল মাদ্দা আমি হযফ করে দিয়েছি, আর মাহজুবও নাই। যার কারণে
করা ইয়াকরাউ, হামজা থাকা বাধ্যতামূলক। তাহলে আমি যদি কোরআন বলি রয়া আকার দুন্তন্য, তাহলে হামজা আউট হয়ে গেছে, আমাকে হামজাটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাহলে এই কিতাবের নাম হলো, সবাই আমার সাথে বলবেন, কুরআন। আগে বলছিলেন কুরআন, এখন কি বললাম? কুরআন। সবাই বলেন কুরআন, কুরআন। হ্যাঁ, এটাই হলো এর সঠিক। কুরআনুল কারীম, কুরআনুল ফুরকান, কুরআনুল হাকীম, কুরআনুল মাজিদ। এরপর আপনি যা লাগাবেন লাগান, কিন্তু কোরআন মাজিদ না, কুরআন। কি বলবো? কুরআন, কুরআন। হ্যাঁ, আমাদের দেখবেন মায়েরাও অনেক ক্ষেত্রে বলে আনসে পারা, আনসে পারা বলে কোনো পারা নাই, আম্মা পারা, আম্মা পারা। আর সংখ্যার নিরিখে বললে 30তম পারা। তো কোরআনুল কারীম এই কিতাবটা কার? সবাই বলেন আল্লাহ। এখন কিতাব যত আল্লাহ, 30টা পারা। এদিকে চার্জে শরবত খাই, আমার জানা ছিল। 30টা পারা, 114টি সূরা, 114টি সূরা। আর আয়াত হলো, বলেন না, 6236। বলেন সবাই, 6236। এক একটা আয়াতকে বলা হয় এক একটা বাক্য, একটা আয়াতকে বলা হয় একটা বাক্য। কমপ্লিটলি একটা বাক্য একটা আয়াতে হয়। এখন এই টোটাল এর ভিতরে যা কথা আছে, সব কথা কার? না আল্লাহ। টোটাল সব কথা কার? সবাই বলেন আল্লাহ। এখন আল্লাহর কথার ভিতরে কোনো ভেজাল আছে? সবাই বলেন। দেখেন, খুব ভেবে বলবেন, কিন্তু আমার নাম সিদ্দিকুল্লাহ, যার কারণে আবেগে ভেসে কোনো কথা বলবেন না। যদি হ্যাঁ মনে হয় হ্যাঁ বলবেন, না মনে হয় না বলবেন, কারণ আমরা মানসিক পড়াবো। এই কিতাবের ভিতরে যা আছে সব সত্য না মিথ্যা? সত্য। সবাই বিশ্বাস করেন? আচ্ছা, কতটা সত্য? সবাই একমত? আচ্ছা, কে ভিন্ন মত আছেন? কেউ আছেন? সবাই একমত? ওকে করি, ডান ডান। আপনাদের কথা অনুযায়ী ডান দিলাম। আমি কি কথা বলবো সেটা পরের ব্যাপার, কিন্তু আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো যা কথা আছে 100-এ 100 সত্য। মাশাআল্লাহ। এখন এই কিতাব আল্লাহ, কথা কথা আল্লাহ। ওই জন্য এই কিতাবের নাম হলো কালামুল্লাহ। কালাম মানে হলো কথা, আল্লাহ মানে আল্লাহর কথা। কালামুল্লাহ, এটা আল্লাহর কথা, দুনিয়ার কারোর কথা এর ভিতরে ঢুকানো নাই। আপনারা বললেন যা আছে সব সত্য, এর ভিতরে দাল্লা পরিমাণ কোন সন্দেহ? তাড়াতাড়ি বলেন নাই। মাশাআল্লাহ। এখন আপনারা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এবার বলেন, এই কিতাব যিনি দিয়েছেন, এই কিতাব যিনি পাঠিয়েছেন, এই কিতাব যার কথা, সেই আল্লাহ, তিনি নাম্বার 1 না ভেজাল? জোরে বলেন নাম্বার 1।
এবার বলেন যে নবীর মাধ্যমে কিতাব আসলো সেই নবী নাম্বার 1 না ভেজাল? তাড়াতাড়ি বলেন নাম্বার 1। এবার বলেন যে কিতাব আমরা পেয়েছি নাম্বার 1 না ভেজাল? নাম্বার 1। যে ধর্ম আমরা পেয়েছি নাম্বার 1 না ভেজাল? নাম্বার 1। যে জাতি আমরা হয়েছি নাম্বার 1 না ভেজাল? নাম্বার 1। যে উম্মত আমরা হয়েছি নাম্বার 1 না ভেজাল? নাম্বার 1। যে বাইতুল্লাহ আমরা পেয়েছি নাম্বার 1 না ভেজাল? নাম্বার 1। এবার বলেন আমরা বসে আছি যারা, ভেবে চিনতে জবাব দেব তারা, সবই পেয়েছি নাম্বার 1। এখানে আমরা যারা বসে আছি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন আমরা ভেজাল না নাম্বার 1? এবার বলেন রব নাম্বার 1 নিয়ে কি করবেন? নবী নাম্বার 1 নিয়ে কি করবেন? ধর্ম নাম্বার 1 নিয়ে কি করবেন? কিতাব নাম্বার 1 নিয়ে কি করবেন? জাতি নাম্বার 1 হয়ে কি করবেন? উম্মত নাম্বার 1 লাকাব নিয়ে কি করবেন? যারা পাবে যারা নেবে তারাই যদি ভেজাল হয়, সব নাম্বার 1 দিয়ে কোনো লাভ? জোরে বলেন। এই জন্যই তো বর্তমান সময়ে আমাদের দশা এই জায়গায়। দুনিয়ার জমিনে সবাই আমরা জানি ফিরাউনের দৌড় পর্যন্ত আমরা দেখেছি। কখনো কিন্তু আমরা সংখ্যালঘু ছিলাম, সংখ্যাগুরু ছিলাম না। সেই সময়তেও আমরা পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। ফিরাউনের জামানাও আমরা দেখেছি, সেই সময়তেও আমরা সংখ্যাগুরু ছিলাম না, সংখ্যালঘু ছিলাম, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। বদরের প্রান্তরেও আমরা সংখ্যালঘু ছিলাম, আমরা পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। উহুদের প্রান্তরেও আমরা সংখ্যালঘু ছিলাম, সেখানেও পরাজয় বরণ করিনি, আমরা বিজয় লাভ করেছি। খন্দকের প্রান্তরেও আমরা সংখ্যালঘু ছিলাম না, আমরা সংখ্যাগুরু ছিলাম না, সংখ্যালঘু ছিলাম, ওখানেও পরাজয় বরণ করিনি, আমরা বিজয় লাভ করেছি। মোতার প্রান্তরেও আমরা ছিলাম 5000, বেঈমানদের সংখ্যা ছিল, জালিমদের সংখ্যা ছিল 2 লক্ষের অধিক, তারপরেও আমরা পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। এখনো ভাবনা চিন্তা করে বিবেক দিয়ে বুঝার বিষয় হলো বর্তমান ভারতবর্ষের জমিনে 40 কোটির বেশি মুসলমান বসবাস করেন। আমরা বর্তমানেও কিন্তু সংখ্যাগুরু না, সংখ্যালঘু। এখন আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, কোরআনুল কারীম সূরার নাম সূরা আল ইমরান 4 নম্বর পারা 6 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। এই কথা কার? জোরে কথা কার? আল্লাহ। আল্লাহ বলছেন অন্য কেউ নয়, আল্লাহর গোলাম। মুমিন যারা হবে, মুমিন হবে যারা, আমি আল্লাহ বলছি তারা শোনো, আমি আল্লাহ বলছি তারা শোনো। মুমিন যারা হবে তাদের কোনো টেনশন, জোরে বলেন, নাই, কোনো চিন্তা নাই। কারণ ভিন্ন জায়গায় কোরআনুল কারীম সূরার নাম সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর সাফার লাস্ট নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহু আকবার বলেন। ذلك بأن الله مولى الذين آمنوا। ঈমানওয়ালাদের অভিভাবক অন্য কেউ নয়, ঈমানওয়ালাদের অভিভাবক আর গার্জিয়ান হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? ঈমানওয়ালাদের অভিভাবকের নাম, ঈমানওয়ালাদের গার্জিয়ানের নাম আল্লাহ। ঈমানওয়ালাদের অভিভাবক যদি আল্লাহ হয়, এরা আল্লাহর গোলাম। আপনারা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আপনার পরিবারে আপনার গার্জিয়ান হন যিনি, এখনো পরিবারে যদি কোনো দায় বিপদে এসে পড়ে টেনশন কে নেয়?
গার্জেন। যারা বলেন বাড়ির গার্জেন, ধার করার দরকার হলে বাড়ির গার্জেন, হসপিটালে ছুটার দরকার হলে বাড়ির গার্জেন, টেনশন চিন্তা ভাবনা হলে বাড়ির গার্জেন। ঈমানওয়ালাদের অভিভাবকের নাম আল্লাহ। তিনি বলেন ঈমানওয়ালাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। এখন ঈমানওয়ালা যদি হতে পারতাম আল্লাহর গোলাম, টেনশন আমাদের নিতে হতো না। সবাই আমরা দাবি করি আমরা ঈমানওয়ালা মুসলমান, কিন্তু একবারের জন্য বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখলাম না রে আল্লাহর গোলাম। ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, সব দৌড়গুলো আমরা দেখলাম। সংখ্যালঘু তখন আমরা ছিলাম, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করলাম। এখন যদি চিন্তা ভাবনা করে আমরা গবেষণা করে মূল্যায়ন করে দেখি, নমরুদ পৃথিবীর ইন্টারন্যাশনাল বেঈমান। আল্লাহ ওইটাকে সাইজ করার জন্য কোনো বিমানের দরকার হয়নি, কোনো কামানেরও দরকার হয়নি, AK-47 দরকার হয়নি, কোনো গ্রেনেডেরও দরকার হয়নি, কোনো মিলিটারি প্রশিক্ষণ প্রাপ্ত CRPF জওয়ানের দরকার হয়নি, BSF জওয়ানেরও দরকার হয়নি, কমান্ডারের দরকার হয়নি। ওইটাকে সাইজ করার জন্য আল্লাহর দরকার হলো কি? জোরে বলেন, কি দ্বারা সাইজ করলেন? কি দ্বারা? মশা দ্বারা। কি দ্বারা? মশা দ্বারা। এখন চিন্তা ভাবনা করে যদি দেখি, পৃথিবীর সব থেকে নাম্বার 1 শক্তিশালী মশার দ্বারা নয়, মনে রাখবেন ওই মশাটা হলো বিকলাঙ্গ, প্রতিবন্ধী, একেবারে ল্যাংড়া, পোলিও মার্কা মশা। আল্লাহ এইটার দ্বারা সাইজ করলেন এইটাই বোঝানোর জন্য যে আমি আল্লাহ, আমার হুকুমটাই হলো বড় কথা। আমি কুন বলবো ফায়াকুন, সঙ্গে সঙ্গে। যারা বলেন কারণ এই জমিনের উপরে যা হবে, এই আসমানের উপরে যা হবে, সব আল্লাহ নিজে ক্লিয়ার করে দিয়েছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহু আকবার বলেন। এই জমিন আর আসমান তোমরা যারা দেখো, এগুলো সবই আমি আল্লাহ আমার হাতের মুঠার ভিতরে। কার হাতের মুঠার ভিতরে? কার হাতের মুঠার ভিতরে? আল্লাহ হাতের মুঠার ভিতরে। ওই জন্য দেখবেন কোরআনুল কারীমের শুরুয়াতে আমরা জানি আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ, এ কথা কোথাও আল্লাহ দাবি করে নাই। কোরআন শুধু মুসলমানদের কিতাব, একবারের জন্য কোথাও বলা নাই। কারণ কোরআনুল কারীম নিজে বলেছে হুদাল লিন্নাস, সমগ্র মানুষের জন্য হিদায়াতের কিতাব। আল্লাহু আকবার বলেন। শুধু মুসলমানদের জন্য হিদায়াতের কিতাব আল্লাহ বলেনি, এটা সমগ্র পৃথিবীর মানুষ। কারণ ওমর প্রথমে মুসলমান ছিল না, কোরআনের আওয়াজ পেল, ওমরের ব্রেন চেঞ্জ হয়ে গিয়ে পরিবর্তন এলো। এখন এটা যদি সমগ্র পৃথিবীর মানুষের জন্য না হতো, ওমরের পরিবর্তন হওয়া সম্ভব ছিল না, ওয়াহশির পরিবর্তন হওয়া সম্ভব ছিল না। পৃথিবীর তাবর তাবর বেঈমান জালিমগণ সাহাবী রূপে পরিণতি হতো না। এইটাই হলো আল্লাহর লীলা খেলা। এখন আপনি ভাবনা চিন্তা করে যে দেখেন, ওই জন্যই আল্লাহ শুরুয়াতেই বললেন, একেবারে প্রথম সূরা, যে সূরাটার নাম সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা নয়, সূরাতুল ফাতিহা। বলেন সবাই, সূরাতুল ফাতিহা। ফাতিহা, হ্যাঁ, ফাতিহা মানে ফাতিহা মানে হলো আরম্ভিক সূরা। কোরআনুল কারীমের আরম্ভিক শুরুয়াতের সূরা, এই জন্যই বলা হয় সূরাতুল ফাতিহা। আর প্রথম সূচনায় যদি আমরা দেখি আল্লাহর গোলাম লক্ষ্য করে, আল্লাহ শুরু করলেন কি দ্বারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বাবা,
কোরআনের যখন তাফসীর হবে অনুরোধ করে কেউ ডিস্টার্ব করেন না, কারণ তখন কথা বলছি কার সাথে? হ্যাঁ, সারা আসমান জমিনের একমাত্র মালিকের কথা তখন চলছে, আর তখন আমাদের মিজাজ অন্যরকম থাকে, আর আমরা ওই গল্প গুজব করতে পারি না। এবার আসেন, আলহামদুলিল্লাহি রাব্বিল, আল্লাহ তো বলতে পারতেন আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, বলেছেন। এখন যদি মুসলিমিন বলতেন, আলামিনটাও বহু বচন, মুসলিমিনটাও বহু বচন, ওটাও হচ্ছে জমা, এটাও হলো জমা। আলামিন শব্দটা আল্লাহ ব্যবহার করলেন কেন? আল হরফে ইস্তিগরাকি, যার অর্থ দেয় সমস্ত। আলহামদুলিল্লাহ, হামদু লিল্লাহ, লিল্লাহর আগে কিন্তু আবার একটা শব্দ লুকিয়ে আছে, একটা মাহজুব আছে, একটা শব্দ। আলহামদু সাবিতুন লিল্লাহ রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন। এবার দেখেন, সমস্ত প্রশংসা প্রমাণিত আল্লাহর জন্য। কি? সাবিতুন, প্রমাণিত আল্লাহর জন্য, যিনি সমগ্র, জোরে বলেন, সমগ্র জগতের অর্থ করবেন কি? জগতের, বলেন জগতের, হ্যাঁ, বিশ্ব বলবেন না, সমগ্র জগতের, জগৎ বলবেন। জগৎ কয়টা? একটা, ওটা দেখেছেন তো? একটা আয়াত যদি আপনাকে বোঝায়, আমরা এখনো পর্যন্ত জানি না যে আসলে জগৎ কয়টা। জগৎ একটা না, সৌর জগৎ আছে, চন্দ্র জগৎ আছে। এবার নামাজ হচ্ছে কেন বলুন? পড়লো তাহাজ্জুদ পড়লো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হঠাৎ কি ব্যাপার, দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু হেঁটে লাবো বাবা, মার সাথে একটু হেঁটে লাও, শোনা আবার। আচ্ছা আচ্ছা, তো জগৎ একটা দুটো না, বহু জগৎ আছে। প্রাণী জগৎ আছে না নাই? প্রাণী জগৎ আছে, সৌর জগৎ আছে, এমন করে দুনিয়ার জগৎ আছে। হ্যাঁ, উপরের জগৎ আছে, নিচের জগৎ আছে। জগৎ কম করে একটা দুটো না, কোন কোন বর্ণনায় বলছে 40। আল্লাহই ভালো জানেন আসলে জগতের সংখ্যা কত আছে। হ্যাঁ, তবে আমাদের মাঝখানে কিছু বক্তা আছেন যারা স্টেজেতে যখন কেউ কিছু দিতে আসবে না, এই সামনের দিক থেকে দিতে বলেন তো, এই রাস্তায় আসতে বলেন। এই ধপধপ করে মারাত্মক আওয়াজ হচ্ছে। কারণ কথা চলার মাঝখানে এই ডিস্টার্ব হলে না, মাইন্ড অন্যদিকে কনভার্ট হয়ে যায়। চলেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমাদের ভিতর থেকে অনেকে বলে কথা, যেমন মাখলুকাতের ব্যাপারে বর্ণনা আসলে দেখবেন আমরা মাখলুক কত, জোরে বলেন না, এটা জাল হাদিস। এই কথাটা সম্পূর্ণ ভুল কথা। একটা আমি অন ক্যামেরা বলছি, একটা এর সহি কোন সনদ দ্বারা হাদিস প্রমাণ করতে পারবো না। এটা জাল কথা একদম। দেখেন, আমার আল্লাহ সীমাবদ্ধর মতন আল্লাহ নয়। আমার আল্লাহ কোনো কোটা ভিত্তিক আল্লাহ নন, যে এই কটা লোকের, এই কটা প্রাণীর শুধু তিনি দেখাশোনা করতে পারবেন। আমার আল্লাহ ওই রকম আল্লাহ নন। আমার আল্লাহ হলেন তো ওই রকম আল্লাহ, তিনি ছাড়া যা কিছু আছে সবই তার মুখাফেক। শুধুমাত্র তিনি কারোর মুখাপেক্ষী নন, তাছাড়া সবই তার মুখাপেক্ষী। আমি যদি কোটা বেঁধে দিই, তাহলে আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর অস্তিত্বের উপরে একটা প্রশ্ন চিহ্ন থাকবে, যে আপনার লিমিট হলো এত গুণ কন্ট্রোল করা। কথা বুঝতে পারেন নাই? যখনই আমরা বলবো তখন বলা উচিত হবে
আল্লাহ বেশুমার মাখলুক তৈরি করেছেন। আর একটা ছোট্ট বিজ্ঞানসম্মত আপনাকে দলিল দিই, সম্ভবত সালটা আমার সঠিক জানা নেই, কিন্তু আমার যতটুকু মনে পড়ছে 2010-12 ভিতরে নাসার সৌরবিজ্ঞান বা নাসার বৈজ্ঞানিক কেন্দ্র থেকে পত্রিকায় একটা নিউজ আকারে আসলো যে সমুদ্রের তলদেশে কোন একটা সমুদ্র, আমার অতদিনকার ঠিক ব্রেনে নেই, মানে তখন অতটা গুরুত্ব দিতাম না যে এগুলো আমাদেরকে ভালো করে রাখা, এগুলো যত্ন করে বাস মেমোরিতে আসতো, মনে করতো না এগুলো স্মরণে থাকবে, কিন্তু বুঝি নাই যে বয়সের সাথে সাথে আস্তে আস্তে মেমোরি থেকেও ডিলেট হতে থাকবে। যে 12,000 নতুন প্রাণীর সংবাদ আমরা পেয়েছি। কত হাজার বললাম? 12,000-এর মতো। তাহলে দেখা গেল যে 1450 বছর আগে দুনিয়া সৃষ্টি হয়নি, সৃষ্টি হয়েছে তো বহু কাল আগে, কিন্তু তারপরে আজকে 1450 বছর পরে নয়, আজকে 2000 সালের পরে তারপরেও বিজ্ঞান বলছে আমরা নতুন প্রাণীর আবিষ্কার করছি। কারণ এই যে আপনার ওই যে ডাইনোসর কতদিন হবে বিজ্ঞান আবিষ্কার করেছে? এর আগে পৃথিবীতে কেউ ডাইনোসর জানতো? কিন্তু মানুষ যখন বিজ্ঞান আবিষ্কার করলো তার কঙ্কাল, তারপরে মানুষ স্বীকার করলো হ্যাঁ এইরকমও একটা প্রাণী দুনিয়াতে ছিল। তাহলে ওই যে 18,000 মাখলুক তুমি গণনা করলে কোন সংখ্যা নিরিখে গুনলো কে? এখন সমুদ্রের তলদেশে কত প্রাণী আছে এটা কি কেউ গুনতে পেরেছে? পাহাড়ের ভিতরে আল্লাহ মাখলুক বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। তার ভিতরে বললাম পাহাড়ের ভিতরে। এই যে আমরা পানি পান করি, একটা পানির ভিতরে কত জীবাণু আছে, এই জীবাণুগুলো খালি চোখে আমরা দেখতেই পাই না, অথচ হাজার 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 জীবাণু এর ভিতরে রয়েছে। আপনি বলে দিলেন 18,000 মাখলুক। আরে মাখলুক মানে তো সৃষ্টি। তো আমার স্রষ্টা কোনো লিমিটের ভিতরে নয়, হ্যাঁ স্রষ্টা যাদেরকে সৃষ্টি করেছে তারা থাকবে লিমিটের ভিতরে। তিলকা হুদুদুল্লাহ। এবার আসেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমগ্র সৃষ্টি জগতের একমাত্র স্রষ্টা হলেন, জোরে বলেন আল্লাহ। অন্য কেউ নয়। এবার যদি ভাবনা চিন্তা করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন, ওই জন্য তিনি তার কিতাব লিপিবদ্ধ করলেন প্রথম প্রশংসা দিয়ে, দুর্বলতা দিয়ে নয়। সব লেখক তার কিতাব সূচনা করেন আরম্ভিকে আমি একজন অদম, আমি একজন গুনাহগার, আমার লেখার মধ্যে যদি ভুল ত্রুটি হয় সকলেই জ্ঞানী গুণী যারা আছেন তাদের নজরে যদি পড়ে আগামী সংস্কারে আমার নলেজে নিয়ে আসবেন, আমাকে লক করবেন। আগামী সংস্কারে অবশ্যই এটা আমি সংশোধন করতে বাধ্য থাকবো। আল্লাহ বলে নট এলাও, কোনো রকমের দুর্বলতা নেই, কারণ আমি আল্লাহ, আমার ভিতরে কোনো দুর্বলতা নাই। আমি যদি নিজের দুর্বলতা প্রকাশ করি তাহলে আমার বান্দারা প্রথমেই তো বলবে তিনি নিজেই দুর্বল, আমরা কি করে হব সবল? এবার লক্ষ্য করে দেখেন সব জায়গায় বিজয় পেলাম আমরা সংখ্যাগুরু হিসাবে নয়। আল্লাহ ল্যাংড়া মশা দ্বারা সাইজ করলেন, কারণ ওই ল্যাংড়া মশা কার হুকুম মানে? আল্লাহ। এখন ক্ষমতা দেনেওয়ালাকে আল্লাহ। ওই ল্যাংড়া মশার ভিতরে নমরুদের মতন ইন্টারন্যাশনাল বেঈমানটাকে সাইজ করার মতন পাওয়ারটাকে দিলেন জোরে বলেন আল্লাহ। ওই পাওয়ার ওই শক্তি আল্লাহ ওর ভিতরে দিয়ে দিলেন। ব্যাস নমরুদ আল্লাহ এটাই বুঝাতে চাইলেন তোর মতন ইন্টারন্যাশনাল বেঈমানটাও আমি আল্লাহ কিভাবে সাইজ করতে পারি। আমি যাকে সাইজ করব তার জন্য কোনো প্ল্যানের দরকার আমি আল্লাহ আমার নাই, তোদের জন্য অনেক প্ল্যান করা লাগবে, তোদের জন্য অনেক প্ল্যান লাগবে। আমি আল্লাহ ওই জন্যই তো সূরার নাম সূরা আনকাবুত দিয়েছেন, 20 নম্বর পারা, সূরার নাম সূরা আনকাবুত। আনকাবুত মানে হলো মাকড়সা। আনকাবুত মানে মাকড়সা। দেখেন মাকড়সার নামে সূরা আল্লাহ নাযিল করেছেন কোরআনুল কারীমে। মাকড়সার নামে সূরা দেওয়ার কারণটা কি হলো? একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সূরা আনকাবুতের ভিতরে আলোচনা করেছেন। এখন সারা পৃথিবীর জমিনে
যে রাষ্ট্রপতি, যে প্রধানমন্ত্রী, যার হাতে ক্ষমতা থাকছে, সে মনে করছে পৃথিবীতে আমার থেকে আর শক্তিশালী কেউ নেই। আমেরিকা তার মাথার উপরে বসে আছে, সে মনে করে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপরে, মসজিদুল আকসার উপরে একটার পর একটা আমরা ইসরায়েলকে সহযোগিতা করে তার উপরে আক্রমণ চালাচ্ছি। আমি পৃথিবীর দাদা বাবু, আমার থেকে বড় ক্ষমতার কেউ নেই। সারা পৃথিবীর মুসলিম দেশগুলো তারাও পর্যন্ত মনে মনে ভাবলো, হ্যাঁ আমেরিকাই হলো দাদা বাবু, সেই হলো পাওয়ারফুল শক্তি, সুপার পাওয়ার। নাম কি তার? দাবি করে কি? সুপার, আই এম সুপার পাওয়ার, আই এম সুপার পাওয়ার। আমেরিকাও দাবি করেছে আই এম সুপার পাওয়ার, আর ফিরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আ'লা। ও দাবি করেছিল আমি হলাম সব থেকে বড় খোদা, আর যার ইংরেজি নাম তুমি আজকে বর্তমানে বলেছো আই এম সুপার পাওয়ার, অর্থাৎ সব থেকে বড় ক্ষমতা আমার, সব থেকে শক্তি আমার। আল্লাহ বলছে এই হলো তোদের চিন্তা ভাবনা, ওই জন্যই তো আমি আল্লাহ কোরআনুল কারীমে সব ব্যাপারটাই ক্লিয়ার করে বলেছি। সূরার নাম সূরা আনকাবুত 20 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার ভিতর আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت الله أكبر বলেন। এত সুন্দর সুন্দর আল্লাহ কথাগুলো কুরআনুল কারীমে বর্ণনা করেছে, তারপরেও যে মুসলমান টেনশন নেয়, তারপরেও মুসলমান চিন্তা ভাবনা করে, তার একটাই কারণ, আমরা ঈমানের দিক দিয়ে আমরা হলাম দুর্বল। সবাই আমরা কম বেশি জানি, আল্লাহ যখন কথা বলছে দুনিয়ার সব শক্তি যারা ক্ষমতার চেয়ারে বসে আছেন, তোমরা মনে মনে ভাবলে এরাই বুঝি শক্তিশালী, এদেরকে ভয় করো, এদের প্রতি ভরসা বিশ্বাস করো। আমি আল্লাহ বলছি শুনে রেখে দাও, দুনিয়ার সব ক্ষমতাধীন যারাই আছে তোমরা এদেরকে ক্ষমতাবান শক্তিশালী মনে করো, আমি আল্লাহ বলছি শুনে রেখে দাও, এগুলো সব এগুলো মাকড়সার জাল। কিসের জাল বললাম? কিসের জাল? মাকড়সার জাল। আপনারা একটা বাড়ি বানিয়েছে, এখন বাড়ি বানানোর পরে দেখলেন নতুন ঘর, সকাল বেলায় জামাই আসবে, জামাই কুটুম আসবে, রাতের বেলায় সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে গেলেন, ঘুমিয়ে গেলেন, ঘরটায় আর কেউ শুলো না। হঠাৎ করে সকাল বেলায় গিন্নি উঠে দেখে গোটা ঘরটায় মাকড়সার জাল পুরো পেতে ফেলেছে। এখন গোটা ঘরটা যখন মাকড়সা জাল বুনে পুরো বিল্ডিংটা ঘিরে ফেলেছে। আপনাদের যদি মাকড়সার জাল কেউ কখনো দেখে থাকেন, দেখবেন মাকড়সা জাল বনে, বোনার পরে যখন রেডি হয়ে যায় তার ঘর, মাকড়সা বসে কোথায়? জোরে বলে মাঝখানে। মাকড়সা মাঝখানে বসে, আর দেখবেন মাঝে মধ্যে খুব ভালো করে মাকড়সার জালের দিকে নজর রাখবেন, কারণ আমরা অনেক জিনিস আয়াত শুধু আল্লাহ দিয়ে দেন তা নয়, আমি বেশিরভাগ ক্ষেত্রে বহু জিনিস গবেষণা করি, যে আমি দেখি তো একবার সেখান থেকে কি নির্যাস বেরিয়ে আসে। তো দেখা যায় লক্ষ্য করে মাকড়সা দেখবেন মাঝখানে বসে এরকম করে মাঝে মধ্যে আবার দোলে। কি করে? কি মাকড়সা মাঝে মধ্যে দেখবেন দোলে। আমি চিন্তা ভাবনা করলাম, এ বেটা মাঝখানে বসলো, আর এর বিল্ডিংটা তো পৃথিবীর সব থেকে শক্তিশালী বিল্ডিং, পৃথিবীর সব থেকে শক্তিশালী বিল্ডিং। হ্যাঁ, হ্যাঁ আল্লাহ বলছেন এ বেটা ঘর বানাই শুধু নিজের জন্য, সারা দুনিয়ার যত পাওয়ারফুল শক্তি এরা যা কিছু ইমারত খাড়া করেছে সব নিজের জন্য, কিন্তু ইমানওয়ালা ঘর বানাই নিজের জন্য নয়, ইমানওয়ালা যেটাই বানায় সেটা তার রবের জন্য। ইমানওয়ালা যেটা বানায় সেটা তার রবের জন্য, আর সারা দুনিয়া এরা সব নিজের পিছনে। কিন্তু আমি আল্লাহ এইগুলো, এই শক্তিগুলোকে আমি আল্লাহ মাকড়সার জালের সাথে তুলনা করেছি, কারণ এই ক্ষমতাওয়ালারাই মাকড়সার মতন মাঝখানে বসে থাকে, আর বসে বসে ওই জালেতে দেখবেন একটা করে মশা পড়ে। কি বলে?
জালে জড়াই না তাহলে মশা একটা প্রাণী, তার ওজন অনুযায়ী ওই মাকড়সার জালে বেটা আটকে যায়, সে বেরোতেও পারে না ছাড়তেও পারে না। তখন মাকড়সা মাঝখান থেকে বসে বসে একটা ভাব মূর্তি নেয়, ওই যে মাঝে মাঝে দোলে না, ওর মনে মনে তখন হয় দেখেছিস আমার কত ক্ষমতা, সারা দুনিয়াটাকে আমার জালে আটকে দিয়েছি। আবার যখন একটা মাছি পড়ে তখন আবার দেখবেন দুলবে, আবার ওর মনে মনে একটা অহংকার ভাব মূর্তি তৈরি হয়, আমি কি শক্তিশালী, বেটা আমার তৈরিকৃত ইমারত ভেদ করে যাবার ক্ষমতা দুনিয়ার কারণ নাই। এখন এই যে ভাবমূর্তিটা নেয় কাদেরকে বিচার করে? মশা আর মাছিদেরকে বিচার করে। এখন বলেন যদি দেখা যায় এরকম নতুন ঘরে মাকড়সার জাল বুনেছে, তো সকালবেলায় গিন্নি যদি ঝাঁট দিতে গিয়ে দেখে এখন মাকড়সার জাল গোটা ঘরটা ঘিরে নিয়েছে, তো এখন বলেন সঙ্গে সঙ্গে বাড়ির লোককে ডাকবে, তাই তো? গিন্নি ডাকবে, দেখে বলবে কই গো তাড়াতাড়ি এসে, বলো কি ব্যাপার, বলে দেখো আমাদের ঘরের উপরে মাকড়সা আর একটা বিল্ডিং বানিয়েছে। ডাকবে? পঞ্চায়েত প্রধানকে ডাকবে, বিডিও সাহেবকে ডাকবে, থানায় খবর দিবে। এখন বলেন ওখান থেকে কি আপনাদের, এটা কোন জেলা? হুগলি জেলা। এখন হুগলি জেলার এসপি কে ডাইরেক্ট কল করবে, স্যার তাড়াতাড়ি ইমিডিয়েটলি একটা বাই ফোর্স পাঠান, কারণ আমার বাড়ির বিল্ডিং এর ভিতরে হঠাৎ করে আমরা দেখলাম আর একটা বিল্ডিং খাড়া করে দিয়েছে, ওই জন্য যে কোনো ভাবে আজকে সকালে আমার জামাই কুটুম আসবে, এখন ওই বিল্ডিংটা ভাঙার জন্য কিছু ফোর্স লাগবে, আপনি ইমিডিয়েটলি সিনা কমান্ডারকে ফোন করেন যেন 2-4টা ট্যাঙ্কার নিয়ে এসে ভাঙার দরকার হবে, 2-4টা ট্যাঙ্ক ভাড়া করতে হবে নাকি? সেনা কমান্ডারকে তো খবর দিতে হবে, কথা বলে না লাগবে। এখন বলে সিআরপিএফ জওয়ানকে নিয়ে আসবে, তাহলে AK-47 নিয়ে এসো, গুলাগুলি করে ভাঙতে হবে। বুলডোজার লাগবে, আরে কথা বলেন না, লাগবে কি লাগবে আমি এখন বলিনি। বুলডোজার লাগবে, কেউ ভাঙার জন্য নিয়ে আসবে, বুলডোজারও লাগবে না, হাতুড়ি তো লাগবে নাকি? তাহলে মনে হয় 2-4টা বাড়ির লোকজন সব লোহার রড নিয়ে এসে দাঁড়িয়ে থাকবে, চলো আমরা রেডি হয় নাকি? শাবল টাবল নেবে, কুরুল নেবে, জোরে বলেন নেবে? কি দরকার হবে? বাড়ির লোককে দরকার হবে না, মারা একটা ঝাড়ু নিয়ে দাঁড়ালি সাই যাবে, জোরে বলেন না কেন? মারা যদি একটা ঝাড়ু নিয়ে দাঁড়ায় তো পৃথিবীর কোন সেনা কমান্ডার কোন অস্ত্রের দরকার হবে না, মাকড়সার ওই বিল্ডিং কে একেবারে মিসমার করার জন্য আমার মায়েদের একটা ঝাড়ু যেমন যথেষ্ট। দুনিয়ার সব পাওয়ারফুল শক্তিশালী যত যাই তৈরি করুক না কেন, সে যেমন ভাবে চক্রান্ত করুক, একটা জিনিস মনে রাখবেন, সব চক্রান্তের বেড়াজাল একমাত্র যিনি ভাঙতে পারেন, সব চক্রান্তের বেড়াজাল একমাত্র যিনি নির্মূল করতে পারেন, তিনি হলেন ঈমান ওয়ালাদের অভিভাবক। কি নাম? জোরে বলেন আল্লাহ। এখন যদি লক্ষ্য করে দেখি আল্লাহর গোলাম, ওই জন্য নমরুদের মতন ইন্টারন্যাশনাল বেঈমানটাকে সাইজ করার জন্য আল্লাহ কোন সিনা কমান্ডারের দরকার হয়নি। আল্লাহ বলেন যে মাকড়সা যে মশাকেও পর্যন্ত কাবু করে দেয়, ওই মশার ল্যাংড়াকে দিই আমি আল্লাহ সাইজ করে দিই। এটা হলো আমি আল্লাহ আমার কুদরতি পাওয়ারফুল শক্তি, কারণ আমি আল্লাহ নিজেই ক্লিয়ার করে দিয়েছি, বহু জায়গায় আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি, তোদের টেনশন নিতে হবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। সূরার নাম সূরা আল ইমরান, 3 নম্বর পারা, 16 নম্বর সাফার, প্রথমেই আল্লাহ বলেছেন শুনে রেখে দাও, যতই চক্রান্ত করুক না কেন সব চক্রান্ত ব্যর্থ করে দেবার মালিক হলাম আমি আল্লাহ। কে? আল্লাহ। কোন আল্লাহ? ঈমানওয়ালাদের অভিভাবক যে আল্লাহ। ঈমানওয়ালাদের অভিভাবক যে আল্লাহ, তিনি বলছেন ব্যর্থ করে দেবার মালিক আমি আল্লাহ। হ্যাঁ, আপনার যদি মনে মনে হয় তার নমুনা কোথায়? সূরার নাম সূরা আনফাল, 9 নম্বর পারা, 18 নম্বর সাফার, প্রথমেই যদি আপনি তালাশ করে দেখেন আল্লাহ নিজে ক্লিয়ার করেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়া লিইবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। বদরের প্রান্তরে আমাদের ঈমানওয়ালাদের সৈন্য সংখ্যা কত ছিল? জোরে বলেন।
313 জন। আপনারা বিবেক দিয়ে বলেন, বিজয় ছিল না পরাজয় ছিল? জোরে বলেন, কয়জন? 313 জন। 313 জন। আল্লাহ বলেন, দেখ ওই যে 313 জন ছিল, ওরাও মুসলমান ছিল না অন্য কেউ? ইমানদার ছিল না অন্য কেউ? যে আল্লাহকে আপনারা মানেন, আমরা মানি, সেই আল্লাহকে কি তারা মানতো না অন্য আল্লাহকে মানতো? সেই আল্লাহকে মানতো। আচ্ছা, যে কিতাব তাদের জামানায় ছিল, এই কিতাব কি সেই কিতাব? জোরে বলেন না। আপনারা অসীম সরকারের কথা অনুযায়ী মনে করলেন এই কিতাব বুঝি আল্লাহর কিতাব নয়, তাই তো নাকি? না, সেই কিতাবই। সেই সময় যে কিতাব ছিল সেই কিতাবই এখন আছে না নাই? তখনও নাম্বার 1 ছিল, এখনো। ওয়াসিম সরকারের বক্তব্যের পরে কি নাম্বার 2 হলো? না, নাম্বার 1 এখনো আছে। কিয়ামত পর্যন্ত নাম্বার 2 হবে না নাম্বার 1 হবে? জোরে বলেন, নাম্বার 1 হবে। আপনাদের জানার সুবিধার্থের জন্য আমি বলছি, কারণ এই আওয়াজ বহু হিন্দু ভাইরাও পাবেন। হিন্দু ভাইদের ধর্মগ্রন্থের ভিতরে দেখবেন একটা ধর্মগ্রন্থের নাম হলো বেদ। বেদ 4টা বেদের ভিতরে একটা বেদের নাম হলো ঋগ্বেদ। কি বেদ বললাম? ঋগ্বেদ। ঋগ্বেদের যিনি ঋষি, ঋগ্বেদ যিনি লিপিবদ্ধ করেছেন, এই ঋগ্বেদের ঋষি তিনি বর্ণনা করেছেন ঋগ্বেদের ভিতরে মাদ্রিনাগাই 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 31 বার ঋগ্বেদের ভিতরে এই শব্দটা এসছে, বাক্যটা। ঋগ্বেদের ঋষি বলছেন, দুনিয়ার জমিনে যদি কোনো আসমানি কিতাবে, কোনো ধর্মীয় কিতাবের ভিতরে যদি এইরকম কোনো বাক্য 31 বার পাওয়া যায়, তখন তোমাদের জন্য সেইটাই হবে ধর্মগ্রন্থ। আমরা দেখলাম, জিন্দা বিস্তা তালাশ করলাম, রামায়ণ তালাশ করলাম, মহাভারত তালাশ করলাম, গীতা তালাশ করলাম, বাইবেল তালাশ করলাম, এমন করে করে বেদ পুরাণ সবকিছু তালাশ করে যখন দেখলাম না আল্লাহর গোলাম, দুনিয়ার অন্য কোনো আসমানি কিতাবের ভিতরে আমরা পেলাম না এইরকম একটা বাক্য 31 বার। যখন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে গবেষণার জন্য যখন গেলাম, সারা কোরআনুল কারীমটা যখন ঘাটলাম, 27 নম্বর পারায় চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম সূরাতুর রহমান। এই সূরার ভিতরে যখন গেলাম আল্লাহর গোলাম, যাওয়ার পরে দেখলাম এই সূরার ভিতরে আল্লাহ একটা বাক্য 1 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 30 বার নয়, 32 বার নয়, আল্লাহ দিয়েছেন 31 বার। ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার বলেন। আবার এমন একটা বাক্য আল্লাহ দিলেন, এমন একটা আয়াত আল্লাহ দিলেন, যে আয়াতের অর্থটা এমন, কোন কোন আল্লাহর নিয়ামতকে তুমি অস্বীকার করো, আল্লাহ একটা করে নিয়ামত তুলে ধরেছে, আল্লাহ একটা করে বর্ণনা দিয়েছে মানুষের সামনে। আর আবার আল্লাহ বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বড় বড় সমুদ্রগুলো তোমরা দেখো, এত বড় বড় ঢেউ যখন আসে, ওই সমুদ্রের উপরে যদি ছোট্ট একটা কাঁকড় যদি নিক্ষেপ করো, ওই কাঁকড়টাও সমুদ্রের পানিতে ভাসে না ডোবে? যারা বলেন ডুবে যায়। আর তোমরা একবারের জন্যও বিবেচনা করনি, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার বলেন। এত বিশাল বিশাল সামুদ্রিক জাহাজগুলোকে, এত বিশাল বিশাল ঢেউয়ের মাঝখানে কে ভাসমান করে রেখেছেন? জোরে বলেন, জোরে বলেন। এই যে দুনিয়াটা, এই যে দুনিয়াটা, এই দুনিয়াটা কার উপরে? জোরে বলেন। আপনারা যখন কলের পাইপ গোনেন, এ তলা থেকে কি বার হয়? পানি। হ্যাঁ, এবার আপনি বিবেক দিয়ে কোনোদিন মূল্যায়ন করে দেখলেন না, এই পানির উপরে এত বড় পৃথিবী আল্লাহ ভাসিয়ে রেখেছে, নড়াও চড়াও করে না। কারণ যখন নড়ে তখন ওই এলাকাগুলো আর আস্ত থাকে। জোরে বলেন। ওই জন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করলেন, সূরা আন-নাবার ভিতরে আল্লাহ বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা
والجبال أوتادا وخلقناكم أزواجا الله أكبر بولن الذي جعل لكم الأرض فراشا والسماء بناء الله أكبر بولن আমরা কোনদিন মূল্যায়ন করি নাই গুণকে। যদি আমরা এই গুণ মূল্যায়ন করতে পারতাম রে আল্লাহর গোলাম, আমরা সবাই জানি পাহাড়গুলো আল্লাহ দিয়েছেন কিসের জন্য? এ জমিন যাতে নড়াচড়া না করে, আমার বান্দাদের যেন বসবাস করতে কোনো ব্যাঘাত না ঘটে, আমার বান্দাদের বসবাস করার ব্যাঘাত ঘটবে না। এই জন্য আল্লাহ পাহাড়গুলোকে এমন ভাবে গেড়ে দিলেন যাতে করে এই পৃথিবীর জমিন নড়াচড়া না করে। আল্লাহ চান এই অবিচল পৃথিবী থাকবে। পাহাড়গুলো এই জন্যই আমি ব্রেকের মতন গেড়ে দিয়েছি। লক্ষ্য করে দেখবেন, আমি যে আয়াতটা আপনার সামনে পরিবেশন করেছি আল্লাহর গোলাম, সেই আয়াতের তাফসীরটা করার জন্য এতগুলো কথাই আপনার সামনে আমি তুলে ধরলাম। সূরার নাম সূরা আহজাব, 22 নম্বর পারা, 6 নম্বর সাফার লাস্টের দিকে গিয়ে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার বলেন। এর মূল্যায়ন কোনদিন আমরা করিনি, এর তাহকিক আমরা কোনোদিন করিনি, এর গবেষণাও আমরা কোনোদিন করিনি। আমরা বরঞ্চ বর্তমান সময়ে বলি, কোরআনের শিক্ষা করে লাভ কি হবে? এই কয়েকদিন আগে না একজন বিধায়িকা, নাম আমি নিলাম না, একজন বিধায়িকা, সে বলে মাদ্রাসায় পড়লে কি হবে? মাদ্রাসায় পড়লে কি আর ডক্টর হবে? মাদ্রাসায় পড়লে কি আর ব্যারিস্টার হবে? মাদ্রাসায় পড়লে আর কি হবে? আমি বলছি শুনে রেখে দাও, মাদ্রাসায় পড়লে কি হবে এই ভাবনা তুমি ভাবছো? সারা ভারতবর্ষে মাদ্রাসায় পড়াশোনা করে এই 140 কোটি মানুষের মাঝখানে 2% ছাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের ভিতর থেকে 2% মাদ্রাসায় পড়াশোনা করে। এদের ব্যাপারে তোমাদের ভাবনা চিন্তা হলো। আমি যদি পাল্টা তোমাকে প্রশ্ন করি, তাহলে 98% ছেলে তো বাইরে থাকে, তাহলে এত 98% ছেলে বাইরে থাকার পরেও তোমরা তাদেরকে কেন বড় বড় কমান্ডার চিফ বানাতে পারোনি? এবার আমাদের ভিতরে বর্তমান সময়ে বহু মুসলমান শিক্ষিত মানুষ তৈরি হয়েছে। এরাও বলছে হ্যাঁ হ্যাঁ, এই মাদ্রাসা শুধুমাত্র কোরআনুল কারীম শিখে কি পান? আপনার কোরআন সম্পর্কে ইলম নাই, তার কারণে এই সমস্ত মন্তব্যগুলো আমরা করেন। আমি আপনার সামনে একটা মন্তব্য করছি, সেটা কোরআনুল কারীম থেকে আপনাকে প্রমাণ দেব। আপনি ভাবনা চিন্তা করে দেখেন, আল্লাহ কোরআনের ইলম ওয়ালাদেরকে আল্লাহ কি ধরনের ইলম আল্লাহ দান করেন। এবার লক্ষ্য করে দেখেন, আপনারা এখানে বাংলা পড়েছেন না? বাংলা পড়েছেন তো সবাই? পড়েছেন। আচ্ছা, 1 চন্দ্র, 2 কক্ষ, 3 নেত্র, বলেন 9 সবাই জোরে বলেন 9 নবগ্রহ। আচ্ছা, 9 নবগ্রহ এখনো পড়েন না পড়েন না? স্কুলে কি সিলেবাসে আছে? বলেন সিলেবাসে আছে? আছে, এখনো পড়াশোনা চলে। আপনারা জানেন যে নাসার বিজ্ঞান, সৌর বৈজ্ঞানিকরা তারা দাবি করেছে পৃথিবীতে 9টা গ্রহ না, আমাদের সংবাদে আরো 2টা গ্রহের সংবাদ আমরা পেয়েছি। এটা হাইলাইট নিউজ আকারে সারা পৃথিবীতে প্রচার হয়েছে। এখন আপনি বলেন, আমরা এতদিন যাবত মাস্টারি করলাম, ডক্টরি করলাম, উকিলি পড়লাম, LLB পাস করলাম, জজ হলাম, ব্যারিস্টার হলাম, 9 নবগ্রহ পরিণত হয়েছি। কথা বলেন হয়েছি না? আচ্ছা, পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ। জোরে বলেন 13 লক্ষ গুণ বড়। তাহলে 13 লক্ষ গুণ যদি পৃথিবীর থেকে সূর্য বড় হয়, আপনি চিন্তা করে ভাবেন, এটা আপনাকে স্কুলের সিলেবাসে পড়ানো হলো, আপনি পড়ে নিলেন, আর পড়ে এসে ওইটার উপরে আমল শুরু করলেন। আপনাকে যখনই জিজ্ঞাসা করা হবে, আপনি তখনই এক বাক্যে বলেন পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, এটা মাপলো কে সেটা তো বলো।
কতটা রাগ করেন? 13 লক্ষ গুণ বড়, নিশ্চয়ই মাপ তো একটা হয়েছে, না আপনি সংখ্যাটা দিলালেন কি করে? আপনি যখন 13 লক্ষ গুণ একটা সংখ্যা নিয়ে আসছেন, তাহলে এর মাপটা তো হয়েছে। তো আমি জানতে চাচ্ছি, একজন কোরআনের ছাত্র হিসাবে পৃথিবীর কোন বিজ্ঞান সূর্যকে মেপেছিল? ওই বিজ্ঞানের নাম দুনিয়ার জমিনে প্রকাশ হোক। প্রকাশ করেন। আর আমি বাই চ্যালেঞ্জ করে আপনাকে বলছি, অন ক্যামেরা বলছি, ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর জাকির হোসেন। যারা ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই ব্যক্তিকে চেনেন, তার নাম নিশ্চয়ই স্বতঃস্ফূর্তভাবে শুনেছেন। তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় এই ভারতবর্ষের জমিন থেকে সারা পৃথিবীর সমস্ত শিক্ষিত পণ্ডিতদেরকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে আমি ভারতবর্ষের রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন বলছি, একজন মুসলমানের সন্তান হিসাবে সারা দুনিয়াতে যা আবিষ্কৃত হয়েছে, যা আবিষ্কার হয়েছে আর যা আবিষ্কার করেছে, আমি ডক্টর জাকির হোসেন চ্যালেঞ্জ করলাম সেটা যদি কোরআন এবং হাদিস থেকে না নেওয়া হয়। এই যে মোবাইল আছেন আপনাদের, কোথেকে আবিষ্কার হয়েছে? কোরআনুল কারীম থেকে মোবাইল গবেষণা করে আবিষ্কার করেছে। এই যে গোলা বারুদ, এই যে মিসাইল, কোরআনুল কারীম বদরের আপনার মায়ার নবী মদিনাওয়ালা সূরা ফিলকে গবেষণা করে বের করা হয়েছে। হ্যাঁ, আমি অন ক্যামেরা বলছি। কারণ মনে রাখবেন, একটা খুনির আসামি যখন পুলিশ তদন্ত করে, প্রথমে তালাশ করে সূত্র। কি তালাশ করে? সূত্র। বলেন সূত্রটা কিন্তু এত বড় হয় না, সূত্রটা সামান্য হতে পারে, সূত্রটা সামান্য। এখন ওই গবেষণা করতে গিয়ে, ওই ইনকোয়ারি করতে গিয়ে সব আসামি ধরা পড়ে। আসলে এই আসামি ধরার পিছনে মূল কাজ করেছে কি বলেন না? সূত্র। কি কাজ করেছে? সূত্র। হঠাৎ করে মানুষের ব্রেনে ঢুকলো কি করে যে আমি এখান থেকে একটা হ্যাল ধরবো আর ওই প্রান্তে আর একজন ধরবে? কোন তারের যোগাযোগ আছে? জোরে বলেন। আমি যেমন কথা বলছি সেম টু সেম কথা ওই প্রান্ত থেকেও শুনতে পাচ্ছে। এই মাথাটা কি করে এলো যে বিনা তারে, বিনা কানেকশনে সৌদি, হাজার হাজার মাইল দূরে সৌদি, সেখান থেকে কল করছে এখানে অটোমেটিকলি? আমি এখান থেকেও কল করছি, সে ওখান থেকেও কল করছে। দুনিয়ার মানুষ যদি এ মাথাটা মারে, এর সূত্র কোথাও না কোথাও তো আছে। বুঝতে পারেন নাই? আমি আপনাকে বলছি, কোরআনুল কারীম 14 নম্বর পারা, সূরার নাম সূরা নাহাল। সূরার নাম সূরা নাহাল। হ্যাঁ, এই নাহালের কয়েকটা আয়াতকে গবেষণা করে এই দুনিয়ার মোবাইল আবিষ্কার হয়েছে। আপনারা জানেন এই দুনিয়ার মিটিং মিছিল এইগুলো আবিষ্কার হলো কি করে? এইগুলো সূরা নাহালকে গবেষণা করে দুনিয়ার এই মিটিং মিছিল সবকিছু আবিষ্কার হয়েছে। যা পাবেন, যা নেবেন, সবকিছু কোরআনুল কারীম থেকে আছে। এখন এক একটা চ্যাপ্টার যদি আমি আলোচনা করি তো এক একটা বয়ান লাগবে। এখন মোবাইল আবিষ্কারের গবেষণামূলক কোরআনুল কারীমের তথ্য দিয়ে যদি আলোচনা করা যায়, সেই ব্যাপারগুলোই পরিপূর্ণ ইতিহাস সম্মত আলোচনা করা লাগবে। আমি আপনাকে শুধু এইটুকুই বললাম, যা কিছু দুনিয়াতে আবিষ্কার হয়েছে কোরআন এবং হাদিস থেকেই তা নেওয়া হয়েছে। এবার দেখেন, এখনকার জামানায় আমরা যারা বলছি কোরআন ওয়ালা যারা, তাদের ইলম কালাম তেমন নাই, এদের পাণ্ডিত্য তেমন নাই, এরা দুনিয়া সম্পর্কে কিছুই বোঝে না, শুধু কোরআন কাউন্টের মতন মুখস্থ করেছে আর কোরআনের জ্ঞানটাই রাখে। হাদিস কোরআন ছাড়া আর কিছু বোঝে না। ওরে আল্লাহর গোলাম, আমি আপনাকে বোঝানোর জন্য ওই কথাটা বললাম। তাহলে নাসার বিজ্ঞান না বললো আমরা 9টা গ্রহ না, আমাদের সামনে আরো 2টা গ্রহের সংবাদ আমরা পেয়েছি। এইটা বলছে আজকে 2000-এর পরে, এই তো বছর খানেক আগে এইটা আমরা পত্রিকায় নিউজ আকারে পেলাম যে না, বিজ্ঞান আরো 2টা গ্রহ সংবাদ দিয়েছে। তাহলে আজকে দেখা গেল 9টা গ্রহ থেকে যদি আরো 2টা পায় তাহলে হয় কয়টা? সবাই জোরে বলেন।
11টা। আচ্ছা, আমাদের আরবিতে 11কে বলা হয় আহাদা আশারা। 11 মানে আহাদা আশারা। আশারা মানে হলো 10, আর আহাদা মানে হলো 1। 1 আর 10 11, 10 আর 1 11। তাই আরবিতে বলা হয় আহাদা আশারা। এবার দেখেন তো কোরআনুল কারীমের ভিতরে তালাশ করে এই 11 শব্দ এই নক্ষত্রের ভিতরে পাওয়া যায় কিনা। এখন বলেন এই কোরআনুল কারীম কতশো বছর আগে এসেছে? 1450 বছর আগে। তাহলে কোরআন ওয়ালা যারা এই কোরআন পড়েছে তারা 1450 বছর আগে তারা, তাই তো? এখন বলেন আমরা কোরআন ওয়ালা যারা নবীকে ফলো করি তারা, আমরা কোরআন ওয়ালা যারা কোরআনুল কারীমকে ফলো করি তারা। পারার নাম 12, পারার নাম 12, সূরার নাম সূরা ইউসুফ, সূরার নাম সূরা ইউসুফ, সাফা নাম্বার 14, সাফা নাম্বার 14। এবার দেখেন আল্লাহ আজ বিজ্ঞান বলে 9টা নয় আরো 2টা গ্রহের সংবাদ পেয়েছি। কোরআনুল কারীম বলছে দেখো 1450 বছর আগে আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কি ঘোষণা দিয়েছি। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু মানে মুতাকাল্লিমের সিগা আমি দেখেছি। ইন্নী রাআইতু আহাদা আশারা كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين الله أكبر বলেন। 1450 বছর আগে আল্লাহ বলেন শুনে রেখে দাও। এখন কোরআনুল কারীমে তো কোট হয়েছে 1450 বছর আগে, আর ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন কত বছর আগে? না, সেই সংখ্যাটাও নিয়ে নেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান হলো ইসমাঈল আলাইহিস সালাম, যেটা মা হাজরার গর্ভে। ইসমাঈল আলাইহিস সালাম হলো মা হাজরার গর্ভে। ইব্রাহিম আলাইহিস সালামের আর একজন স্ত্রী ছিলেন, তিনি হলেন সারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালাম বার্ধক্যকালে আপনারা সবাই জানেন তার গর্ভে একটা সন্তান হয়েছিল, ওই সন্তানের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তানের নাম হলো, ওই 12টা সন্তানের ভিতরে একটা পক্ষের সন্তান ছিল 10টা, আর একটা পক্ষের 2টা। ওই 2টা যে সন্তান ছিল একজন হলো বিনিয়ামিন আর একজন হলো ইউসুফ আলাইহিস সালাম। এখন আপনি ভাবনা চিন্তা করে দেখেন এই ইউসুফ আলাইহিস সালাম তখন তিনি বলছেন তার আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে, আমি আব্বা রাআইতু আমি দেখেছি 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য, আমি ইউসুফ আমাকে সাজদা করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার তো বলো না। এখন আপনি বলেন কোরআন ওয়ালারা পিছিয়ে না অ্যাডভান্স? জোরসে বলো না। কোরআন ওয়ালারা 1450 বছর অ্যাডভান্স। 1450 বছর আপনি পিছিয়ে। আপনার দুনিয়ার বিজ্ঞান, দুনিয়ার সায়েন্স, দুনিয়ার সবকিছু এগুলো অ্যাডভান্স না। অ্যাডভান্স তো একজন কোরআন ওয়ালা। হ্যাঁ, বড় আফসোস আমাদের ভিতরে এটা, আমরা কোরআনকে কোরআনুল কারীমের মতন স্টাডি করি নাই। আমরা কোরআনকে শুধু ঝাড়ফুঁকের মতন ব্যবহার করছি। কোরআনকে শুধু মরে গেলে তার 40-এর জন্য ব্যবহার করছি। কোরআনকে আমরা ব্যবহার করেছি। হ্যাঁ, তোমার বাপ সুদখোর, তোমার বাপ হারামখোর, সব হারামের উপর দিকে জিন্দেগি চলে গেছে। এখন ওই হারামখোর মারা গেছে, এই হারামখোরকে জান্নাতে দিতে গেলে এখন পবিত্র কোরআনুল কারীম এখন তোমরা তিলাওয়াত করো, তিলাওয়াত করে জান্নাতে পাঠাও। যদি মনে হয় এই কোরআন খতম দিয়ে ওই হারামখোর বাপ, হারামখোর বিবি, হারামখোর স্বামী, হারামখোর ভাই, হারামখোর প্রতিবেশী তাকে জান্নাত দেওয়া যেত, মনে রেখে দেবেন যদি এই কুলখানি ছোলা পরানি 40-এ আর খতমে যদি জান্নাত দেওয়া সম্ভব হতো, তো ফিরাউনের অনুসারীরাও আপনি দুটো যদি কুলখানি আর খতম দেন, সে 20টা খতম দিয়েও ফিরাউনকে জান্নাতে পাঠানো যেত।
আর হবেই বা না কেন? আমরা তো জানি কোরআনের হাফেজ হব, আলেম হব, তারপরে আমার তো সম্মান কোথায়? সেই মসজিদে গিয়ে ইমামতি করব, বড় বড় বিল্ডিং ওয়ালারা মসজিদ কমিটি হবে, প্রেসিডেন্ট হবে, সেক্রেটারি হবে, তারা লক্ষ লক্ষ টাকা রোজগারি হবে, আর আমি একজন কোরআন ওয়ালা, আমি সামনের কাতারের একেবারে সামনে দাঁড়াবো, আমি তাদের ইমাম হব, তাদের নামাজের জিম্মাদার হব, ওই জাতির জিম্মাদার হব। কারণ নবী বলেন আল ইমামু দামিনুন, ইমামরাই হলো তোমাদের জিম্মাদার। নবী বললেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা মুক্তাদি কিয়ামতের ময়দানে তার ইমামের নেতৃত্বে কিয়ামতের ময়দানে উঠবে, পুলসিরাতের পুল পার হবে। ওই ইমামদের আমরা কোরআন ওয়ালাদের সম্মান যে জায়গায় রেখেছি। তুমি যেমন বড় পণ্ডিত হও না কেন, কোরআনের পণ্ডিত্য তোমার যেমনই থাকুক না কেন, তুমি যখন ইমামতির জায়গায় চাকরি করবে, আমরা তো এখন চাকরি বলি, চাকরি ইমামরা করে না, কারণ চাকরি চাকর থেকে এসেছে। চাকরি যারা করে চাকরি, এরা চাকর হয় তাই করে চাকরি, কারণ সে কারোর না কারোর কর্মচারী। আর ইমাম যারা হয় তারা কারোর কর্মচারী নয়, কারোর চাকর নয়, বরঞ্চ তারা যে জায়গাটা সেটা নবুয়তের দায়িত্ব পালন করে। কিসের দায়িত্ব পালন করে? কিসের দায়িত্ব? জোরে বলেন। নবুয়তের দায়িত্ব পালন করে। আর নবুয়তের দায়িত্ব পালন করে মানে ইমামুল মুরসালিন, ওই মেম্বারেতে আমার রাসূল দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। ওই মেম্বারেতে আমার রাসূল দাঁড়িয়ে, যে মেম্বারেতে আমার রাসূল দাঁড়িয়েছে, সেই রাসূলের মেম্বারে তুমি দাম দিয়েছো ৭,০০০ টাকা ইমামের মাইনে, ৫,০০০ টাকা ইমামের মাইনে, তারপরেও লাঠি ঝাঁটা জুতো কিছুই বাকি, কথা বলে কিছুই বাকি না। এ কিতাব কার বলেছিলেন? আল্লাহ। কথা কার বলেছিলেন? কথা আল্লাহ। আর মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরে আল্লাহর কথা বলার অধিকার ইমামরা রাখতে পারে না। আল্লাহর ঘরে আল্লাহর কথা তাহলে চলে না, আর চলে না, চলতে দেয় না কারা? এই আমাদেরই মতন ইমানওয়ালা দাবি করে তারা। কারা বললাম? কারা বললাম? আমাদেরই মতন, আমাদের ভিতরে ইমানের দাবি করে তারা। এই কোরআনের বিরোধী শক্তি হয়ে আছে আজকে বর্তমানে তারা। কোন মসজিদ আছে আমাকে দেখান তো। কারণ আমি সবাই জানেন অল ইন্ডিয়া জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার আমি অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক। এই আপনাদের পাশের জেলা হাওড়া জেলা, একজন ইমাম সাহেব বেচারা জুম্মার দিনে বায়ান করছেন। এই যেমন আপনারা বললেন না যে হুজুর আমি হক শুনবো, আমি কিন্তু এখন হকে ঢুকতেই পারি না, কারণ এখন যে আয়াতটা আপনার তরজমা আপনার সামনে নিয়ে এসেছি, তার এখনো তরজমাটাই আপনাকে উপহার দিতে পারিনি। শুধু সাইডের পাঁচিল ঘিরতে ঘিরতে সময় শেষ হয়ে এসছে। জানি না বিল্ডিংটা খাড়া করতে পারবো কিনা, তবে আমার মনে হচ্ছে সময়ের জায়গাতে বিল্ডিং খাড়া হবে না, ওই দেওয়ালটাই আজকে হয়তো এসে পাঁচিলটাই ঘিরে দেওয়া হবে। আর পাঁচিলটা ঘিরাটাই হচ্ছে মজবুত করে যদি ঘিরা হয়, আগামীতে চাইবো এটাই যে ওই পাঁচিলের ভিতরে যেন কোনো শত্রু না ঢুকতে, কোনো চোর ঢুকতে পারে। হ্যাঁ, এই ভাবনার জন্যই দেওয়ালটা মজবুতি করার চেষ্টা করলাম। হাওড়া জেলার ইমাম সাহেব বেচারা, তো কোরআনওয়ালা কার কথা বলবে? কমিটির না কোরআনের? সবাই বলেন। আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, আয়াতটা নোট করে নেন, সূরাটা নোট করে নেন, মসজিদের গেটে টাঙিয়ে দেবেন। মাতোয়াল্লি হও, সেক্রেটারি হও, প্রেসিডেন্ট হও, একবার নয় সারাদিনে 24 বার দেখবে ওই আয়াতটা কি বলেছে আর আমরা ইমামদেরকে কি নির্দেশ দিই। এটা দেখা দরকার আছে, জানা দরকার আছে, বোঝা দরকার আছে। কারণ যে ইমামতি করে, ওই ইমামতির জায়গায় যখন সে দাঁড়ায়, সে কিন্তু 10 বছর 12 বছর ট্রেনিং নিয়ে দাঁড়িয়েছে। ঠিক বললাম না ভুল কথা? ঠিক, ট্রেনিং নিয়ে দাঁড়িয়েছে। কিন্তু আল্লাহর ঘর যিনি পরিচালনা করার কমিটি হয়েছেন, তিনি কয়দিন ভাই মসজিদ পরিচালনা করার ট্রেনিং নিয়েছেন? এই কথাটা রাগ করেন না, আমি বাস্তব সমাজের জিনিসটাই আপনাকে তুলে বলছি। আমাদের কোনো কমিটি প্রশিক্ষণ নাই না, আমরা প্রশিক্ষণ প্রাপ্ত কোনো কমিটিকে মসজিদের কমিটি বানাই না। অধিকাংশ জায়গাতে আমরা দেখি মসজিদ কমিটি হয় কারা? গ্রামের মাতব্বর হয় যারা, গ্রামের নেতা হয় যারা, অর্থের বল আছে, পাওয়ারের বল আছে, কোন শক্তির বল আছে, তারা যারা হুঙ্কার দিতে পারে। ওরা অনেক জায়গায় এমন হয় সব থেকে বড় সুদখোর সেও মসজিদের প্রেসিডেন্ট।
উনি আমাকে বলছে মাতালো ভালো, তাহলে সত্যি কথা বলে দেবো? কারণ আমি এমন একজন মানুষ, আমাকে সব শ্রেণীর মানুষের সাথে মিশতে হয়। একটা মসজিদের মিটিংয়ে আমি খুব নিজে গেছি, আপনি বললেন বলে বাস্তবে বলছি। মসজিদের ভিতরে মসজিদ কমিটির মিটিংয়ে গিয়ে বসে আমি বসে আছি যে জায়গাতে, দেখছি এত মদের গ্যাস। আপনি বললেন মদ খাই তারা, আর আমি এবার কি বলছি? বাস, আর ঘাটার না, ওই পর্যন্ত থাক, আমি ওইদিকে যাব না। তো যার কারণে আল্লাহ কোরআন বলছে, সূরার নাম সূরা মায়েদা, 6 নম্বর পারা, 17 নম্বর সাফা। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন ওয়াল আহবার আন কাওলিহিমুল ইথম ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। আল্লাহ বলছেন, শুনে রেখে দাও, ইমাম হওয়ার মাশায়েখ হও, পীর হওয়ার আলিম হও, যেই হও না কেন, আমি আল্লাহ নির্দেশ দিলাম সব রকমের গুনাহ থেকে, সব রকমের পাপ থেকে যদি মানুষদেরকে ফেরানোর চিন্তা ভাবনা তোমরা না নাও, আমি আল্লাহ বলছি এই কাজটা কিন্তু আমি আল্লাহ পছন্দ করি না। এখন হারাম থেকে বাঁচানোর দায়িত্ব ইমামের। মানুষ যদি হারাম পথে চলে যায়, সে যেই হোক না কেন, ওটাকে হারাম বলবো না হালাল বলবো? আমার হাতে এটা কি? সবাই বলেন। এখন আপনি যদি তেঁদরামো করে বলেন টাইম, আমি বোঝার জন্য বলছি, জোরে বলেন এটা কি? ঘড়ি। আপনি যদি বলেন না চাবি, কথা বলেন না কেন? আচ্ছা, ঘড়িকে ঘড়ি বলবো, এটা কি অপরাধ? না, সবাই বলেন এটা কি অপরাধ? আচ্ছা, চাবিকে চাবি বলবো, এটা কি অপরাধ? আচ্ছা, এটা কি স্ট্যান্ড না এটা স্ট্যান্ড? এটা স্ট্যান্ড, এটা মাইক্রোফোন। এখন মাইক্রোফোনকে আমি যদি স্ট্যান্ড বলি, আরে বলেন না কেন? এটা বক্স না? এটা বক্স না? এই যে ভাই বসে আছে, ইনাকে আমরা কি বলি? মাইকওয়ালা ভাই। কি বলবো? জোরে সবাই বলে। কেন মাইকওয়ালা ভাই বললাম? ওনার একটা নাম আছে না? তারপর মাইকওয়ালা কেন বললাম? উনি মাইকের কারবার করছেন, তাই উনি বলেন মাইক ওয়ালা। এই ওয়ালাটা এই জন্যই তিনি হলেন প্রসিদ্ধ হলেন, তিনি মাইকের সাথে তার সম্পৃক্ত, মাইক নিয়ে তার কাজ কারবার, মাইকটাই তার ব্যবসা। যার কারণে আমরা বলো মাইক ওয়ালা ভাই, মাইকটা ঠিক করো। কি বলি? এটাই বলি না কেন? উনি মাইকের সাথে স্বতঃস্ফূর্ত আছে, যার কারণে আমরা ওনাকে বললাম মাইক ওয়ালা। আপনাদেরকে কি বলা হয়? ইমান। কি বলে? আচ্ছা, ইমান ওয়ালা। আপনি আমাকে বলেন তো, আপনাকে যে ইমান ওয়ালা বলবো, উনাকে বললাম মাইক কাজ করে, তাই কর্মের কারণে মাইক ওয়ালা। তো আপনাকে ইমান ওয়ালা কর্মের কারণে বলবো না জন্মের কারণে বলবো? জন্মের কারণে। সবাই জোরে বলেন। তো আমার কর্মটা কোথায়? নাম্বার 1 না ভেজাল? মনে আছে না ভুলে গেছে? যারা লাস্টে এসছে তারা বলবে কি যে ভেজাল আর অরিজিনাল বলে তো বুঝতেই পারছি না। তো গোড়া না শুনলে ডগে এসে ওটা বোঝাও যাবে না। আর আমরা যারা অন্তত কোরআনের তাফসীর করি, তাদের বয়ান আপনাকে শুনতে গেলে গোড়া থেকে স্টাডি করতে হবে, তবে ডগটা বুঝতে পারা যাবে। আর নাহলে ডগে এসে হাতা মাথা কিছু পাওয়া যায় না। এখন এবার লক্ষ্য করে দেখেন, আমরা নিজেদেরকে ঈমানওয়ালা দাবি করি, অথচ ওয়ালা হবার কোনো যোগ্যতাই আমাদের ভিতরে নাই। সূরা ফিলে বলা হয়েছে আসহাবে ফিল। আসহাবে, আসহাব মানে হলো ওয়ালা, ফিল ওয়ালা মানে হাতিওয়ালা। হাতিওয়ালা দেখবেন মাঠে আমাদের চাষি এলাকায় সব ভেড়া চড়াতে আসে, আছে না? কি বলি? জোরে বলে। ভেড়া ওয়ালা। এই ওয়ালাটা আমরা যে যোগ করি, তার কারণটা হলো ভেড়ার সাথে ওর সম্পর্ক। আপনার আমার সম্পর্ক হবে ঈমানের সাথে, আমার আপনার সম্পর্ক হবে মুমিনের সাথে, আমার আপনার সম্পর্ক হবে কুরআন আর সুন্নাহর সাথে, আমার আপনার সম্পর্ক তো হারামের সাথে, আমার আপনার সম্পর্ক তো সুদের সাথে, আমার আপনার সম্পর্ক তো গান বাজনার সাথে, আমার আপনার সম্পর্ক তো অন্যান্য সব রকমের কোরআন বিরোধী কাজের সাথে। তারপরেও আমি দাবি করছি ঈমান। ভেবেছেন কোনদিন?
যারা বিড়ি খায় তাদের কি বলেন? বিড়িখোর। বিখার যারা বিড়ি বিক্রি করে তারা হলো বিড়িওয়ালা। যারা বিড়ি খায় তারা হলো বিড়িখোর। আর যারা বিড়ি বিক্রি করে তারা হলো বিড়িওয়ালা। যে চা বিক্রি করে সে হলো চাওয়ালা। যে পান বিক্রি করে সে হলো পানওয়ালা পানওয়ালা। যে বিড়ি খায় বিড়িখোর। যে মদ খায় সবাই বলেন। যে হারাম খায় সবাই বলেন। শেষে গেছে। আমি একটাও কথা বলে দেব, কারণ এবার শুরুয়াতটা আপনাকে নিয়ে যাবো। আপনারা বলেছিলেন ওকে করুন 100 সত্য, মনে আছে? আপনারাই বলেছিলেন না যে টেনশন নাই, ওকে করুন 100 আমরা গ্যারান্টি দিচ্ছি। যা আছে জোরে বল, যা আছে 100 সত্য না মিথ্যা? সত্য। এবার বলেন, আমি যদি এখান থেকে আওয়াজ দিই মাইকওয়ালা সারা দেবে কে? আপনারা না উনি? জোরে বলেন। আবার যদি আমি সারা দিই চাওয়ালা, এখানে দেখবে চাওয়ালা কে আছে সারা সেই দেবে, কারণ আমি ডাক দিয়েছি চাওয়ালা রে, তার একটা নাম আছে, কিন্তু তারপরেও চাওয়ালা, তারপরেও বিড়িওয়ালা। একবার ভাবনা চিন্তা করে দেখেন, চাওয়ালারে ডাক দিলে চাওয়ালাই সারা দেবে, পানওয়ালারে ডাক দিলে পানওয়ালাই সারা দেবে, বিড়িওয়ালারে ডাক দিলে বিড়িওয়ালাই সারা দেবে, মাইকওয়ালারে ডাক দিলে মাইকওয়ালাই সারা দেবে। এখন আপনি বিবেক দিয়ে বলেন, আল্লাহ কুরআনুল কারীমে যখন ঈমানওয়ালা বলে ডাক দেবে, তখন সারা মুনাফিক দেবে না ঈমানওয়ালারা দেবে? জোরে বলেন। তাহলে এবার একটা অ্যাকশন তো নেই লাস্টে যাওয়ার আগে। কোরআনের বাইরে থেকে নেবো না, কারণ আমি একটাও কোরআনের বাইরে থেকে নিইনি, আমি নিলে কোরআনের ভিতর থেকেই নেব। এবার আপনি লক্ষ্য করে দেখেন, আমরা ওয়ালা তৈরি করলাম, তাহলে বিড়িওয়ালাকে ডাক দিলে বিড়িওয়ালাই সারা দেবে। আপনারা বলছেন বিড়ি খেলে বিড়িখোর, মদ খেলে মদখোর, হারাম খেলে? আচ্ছা, সুদ হারাম না হালাল? তাড়াতাড়ি বলেন। হারাম। আচ্ছা, তাহলে এই হারাম খাই যারা, তারা কি খোর? একটু জোরে বলেন। সুদ আপনারা বলছেন তো? আপনারাই বলছেন তো? আমার কোনো দোষ নাই তো? না বলেন একদম, মানে এখনো গাড়ি বের করতে হবে। এবার আসেন, চাওয়ালারে ডাক দিলে চাওয়ালা যেমন সাড়া দেয়, বিড়িওয়ালারে ডাক দিলে বিড়িওয়ালা যেমন সাড়া দেয়, মাইকওয়ালারে ডাক দিলে মাইকওয়ালা যেমন সাড়া দেয়। আল্লাহ কুরআনুল কারীমে বহু জায়গাতে আল্লাহ ডাক দিয়েছেন ঈমানওয়ালাদের। কাদের? হ্যাঁ। এবার আপনারা বলেন, সারা দেবার আগে আপনাকে যেটা বললাম, আপনার এলাকায় হিন্দু ভাই যখন মারা যায় জানাজা হবে? সবাই একমত? দেখেন ভেবে বলেন, সবাই একমত? হিন্দু ভাই মারা গেলে জানাজা হয়, কাফন তো দেয়, দাফন? কাফনও হয় না, দাফনও হয় না, জানাজাও হয় না। কারণটা কি? হ্যাঁ, বলো বলো বলো। একটু জোরে বলেন। ঈমান নেই বলে, তাহলে ঈমান না থাকলে জানাজা, কাফন, দাফন জোরে বলেন। এখন বলেন, এই যে করানা ইয়াকরিনু করনান, মিলানো, গোটা কোরআনুল কারীম আল্লাহ মিলিয়ে 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 লিখেছে। জান্নাতের কথা বলেছে তো জাহান্নামের কথা বলেছে, হারামের কথা বলেছে তো হালালের কথা বলেছে, অন্যায়ের কথা বলেছে তো ন্যায়ের কথা বলেছে, হকের কথা বলেছে তো নাহকের কথা বলেছে, বেঈমানদের কথা বলেছে তো ঈমানের কথা বলেছে। আছে না নাই? মিলিয়ে 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 লিখেছে। এখন এবার আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন, ঈমান না থাকার কারণে জানাজা হবে না, দাফনও হবে না, কাফনও হবে না। এবার আমি যে আয়াতটা, বেশি আয়াত বলবো না, আমি বলছি একটা আয়াত শুধু নেব। দেবার অনুমতি আছে? চলেন কোরআনুল কারীম, সূরার নাম সূরাতুল বাকারা। বাকারাতুল মানে হলো গাভী, সূরাতুল বাকারা। হ্যাঁ, এই গাভীর মতন সূরা, এর ভিতর থেকে আল্লাহ জন্ম দিলেন মারাত্মক সূরা। পারার নাম 3, পারা নাম্বার জোরে বল, পারা নাম্বার 3, সূরার নাম সূরা বাকারা। সাফা নাম্বার 6, সাফা নাম্বার 6, সাফা নাম্বার 6। মাঝখান বরাবর কি বললাম? বীজখান বরাবর আল্লাহ যে কথাটা বলেছে,
হ্যাঁ, আমার দরকার হবে না, শুধু আপনাকে বোঝানোর জন্য আমি আপনার ওই পৃষ্ঠা শুধু একবার খুলবো। হ্যাঁ, 6 নম্বর সাফা এটা, যে সাফার শুরুয়াতটা হলো আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। এই আয়াতের সূচনা, এটা হলো পৃষ্ঠার সূচনা। আমি এখান থেকে তরজমাটা তাফসীরটা নেব না। মাঝখান বরাবর আল্লাহ একটা আয়াতে ডাক দিয়েছেন ঈমানওয়ালাদের। কাদের? জোরে বলেন। হ্যাঁ, এবার আল্লাহ যেরকম ভাবে ডাক দিয়েছেন, হ্যাঁ, সেই ডাকটাই আপনার সামনে আমি এবার তুলে ধরলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নিদা আর মুনাদা। ইয়া আইয়ুহাল্লাযীনা বলেন আমানু, হে ঈমান ওয়ালারা, হে ঈমান, হে ঈমান ওয়ালারা। এই যে ঈমান ওয়ালারা কে ডাকলেন? জোরে বলেন। এখন সারা দেবে কারা? ঈমানওয়ালা হবে যারা, এই ডাকে সাড়া দেবে তারা। এবার ডাকার পরে যেমনি সাড়া দিতে যায়, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ। কি বললেন? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। কাদেরকে ডাক দিয়ে বললেন? মাইকওয়ালা ভাইকে, চাওয়ালা ভাইকে, কাদেরকে? এখানে বসে আছেন কারা? জোরে বলেন। নম্বর 1 না ভেজাল? এবার আল্লাহ ডাক দিয়ে যখন বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ভয় করবে তারা ঈমানওয়ালা হবে যারা। এরপর 3 নম্বর আদেশ দিলেন আল্লাহ, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। এরপর আল্লাহ বলেন সুদ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? তাড়াতাড়ি কি ছেড়ে দাও? সুদ ছাড়বে কারা? ভয় করবে যারা, ভয় করবে তারা ঈমানওয়ালা হবে যারা। এরপরে 4 নম্বর আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন। এরপর আল্লাহ ফাইনাল ডিসিশন নিলেন। এতক্ষণ কথা বললেন, প্রথমে ঈমানওয়ালাদেরকে আগে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। তারপরে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। কেন ভয় করবে? ভয়ের কথা এই জন্যই আগে বললাম। হ্যাঁ, এই সুদটা ছেড়ে দাও, এই কথাটাই তোমাদেরকে নির্দেশ দেব। এই জন্যই তোমাদেরকে ভয় করে ছেড়ে দিতে হবে। এখন যদি ভয় না করো, ছেড়ে না দাও, চূড়ান্ত সিদ্ধান্ত আমি কোরআন নিলাম, অর্থাৎ আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। ইন, যদি, কোন, তোমরা, ইন, যদি, কুনতুম, তোমরা, মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও, তাহলে মুমিন হবে যারা, শুধু ছাড়বে তারা। শুধু ছাড়বে কারা? ভয় করবে যারা, ভয় করবে তারা ঈমানওয়ালা হবে যারা। যদি তোমরা মুমিন হও, কি ছাড়বে? এখন বলে প্রত্যেকটা জিনিসের বিপরীত শব্দ আছে। যার উঁচু আছে তার নিচু আছে, যার কালো আছে তার ফর্সা আছে, যার লম্বা আছে তার বেটে আছে। ঠিক বলছি তো? যার আসমান আছে তার জমিন আছে, ঠিক না? যার মোটা আছে তার পাতলা আছে। এখন মুমিনের বিপরীতে, মানে ঈমানের বিপরীতে, তাহলে কি হবে? বেঈমান। মাশাআল্লাহ, ঈমানের বিপরীত বেঈমান। জোরে বল, ঈমানের বিপরীত। আচ্ছা, বেঈমান, বে মানে এই বা দ্বারা, মানে বা ঈমান, মানে বে ঈমান মানে হলো যার ঈমান নাই, তাকে বলা হয় বলেন বে। আসল ছিল বে ঈমান, আমরা বলি বেঈমান, মানে ওটাকে শর্ট করে আমরা আমাদের মতো করে দিয়েছি। কিন্তু হলো বে ঈমান মানে যার ঈমান নাই, যার ঈমান নাই। একটু আগে আপনারা বলেছেন যা ঈমানওয়ালা হবে না, ওর জানাজা কাফন দাফন হবে না। মনে পড়েছে আপনাদের কথাটা? তো আমি স্মরণ করে দিলাম আর কি, আপনারাই বলেছেন, আমি কিন্তু বলিনি। যদি পরবর্তীতে হয় ক্যামেরায় রেকর্ড আছে, শুনে নেবেন যে আমি বলেছি না, আপনারা বলেছেন। এবার বলেন, আল্লাহ বলেন হে ঈমানওয়ালারা, ভয় করো আমাকে,
ছেড়ে দাও সুদ যদি তোমরা মুমিন হও। তাহলে মুমিন হলে ছাড়বে কি সুদ। তাহলে মুমিন হবে না যারা, হ্যাঁ এটা একটু জোরে আমি শুনতে চাচ্ছি, মুমিন হবে না যারা তারা। এখন বলেন বন্ধন লোনটা কি? জোরে বলেন, দিচ্ছে কারা? কারা? চুপ করে বলে দিল মায়েদের নামে দোষ। মারা শুনতে পাচ্ছেন? যদি আপনাদের গিন্নাগুলো থাকে ঘরে গেলে ছাতারে সাইজ। এখন স্ত্রীগুলোকে আনতে বাধ্য করে কারা? বর হয়ে বসে আছেন যারা, আর ফতোয়া মারে আবার তারা। স্বামীর পায়ের তলায় জান্নাত যদি পাবি তো আমার কথা মেনে চলবি। একটা ফতোয়া, স্ত্রীর জান্নাত স্বামীর পায়ের তলায় না। আরে স্ত্রীদের জান্নাত স্বামীর পায়ের তলায় তো না, এসব হাদিস না, সব ভুল কথা। মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, কোন স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত নয়। আল্লাহর নবী একটা কথা বলেছিলেন, যদি আল্লাহ সাজদা করা আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জায়েজ করতেন, তাহলে আমি রাসূল বলতাম প্রত্যেকটা স্ত্রীকে তারা যেন তার স্বামীর পায়ে সাজদা করে। কিন্তু কোন স্বামীর পায়ের তলায় তার স্ত্রীর জান্নাত নয়। তাহলে সব স্বামীর আদেশ স্ত্রীর জন্য মানা বাধ্যতামূলক নয়। প্রথমে স্ত্রী হুকুম মানবে আল্লাহ। কার? এই বাবা, কার হুকুম মানবে? আল্লাহ। তারপরে রাসূলের, তারপরে রাসূলের, না স্বামীর না, তারপরে রাসূলের। আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের বিরুদ্ধে যদি স্বামীও বলে, বাপও বলে, জোরে বলে, সুদটা আনতে পাঠিয়েছিল কে গো? কে কে? হ্যাঁ, সূরার নাম সূরা যারিয়াত 22 নম্বর পারা 6 নম্বর সাফা। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। স্বামী বড় না স্ত্রী বড়? স্বামী। ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হ্যাঁ, এই রাস্তায় চালিয়েছে কে? বর চালিয়েছে। কে চালিয়েছে? বর। কুবারানা, আমার বর, আমার গার্জেন, আমার বড়, ও আমাকে চালিয়েছে এই বন্ধন লোনের রাস্তায়, ও আমাকে চালিয়েছে এই সুদের রাস্তায়। ও অকর্ম ঢেকি, হাত আছে পা আছে, রোজগার করতে পারে না। একটা বাড়ির ছাদের জন্য তার লোনের দরকার হয়, এটা চাষ করার জন্য তার লোনের দরকার হয়। আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় তার শক্তি দিয়েছে। এর থেকে তো হিজড়ে হওয়া ভালো ছিল, কারণ তারাও অন্তত তালিমেরও 10 টাকা করে নিয়ে এসে বাড়িতে খাওয়ায়। আল্লাহ বলছে মুমিন যারা হবে এইগুলো তারা, জোরে বলেন, ছেড়ে দেবে। এখন ছাড়বে না যারা, মুমিন হবে না তারা। তাহলে কাফন দাফন জানাজা এবার কি হবে? এখন ইমাম সাহেবরা যদি মসজিদের মেম্বারে বলে, এবার আসেন যে কথাটা বলছিলাম, এবার ইমাম সাহেবরা যদি আল্লাহর এই কথাটা মসজিদের মেম্বারে বলে, চাকরিটা কথা বলেন, তাহলে কার জন্য চাকরি গেল? আল্লাহর ঘরে আল্লাহর কথা বলার অপরাধে গেল। এখন বলেন, এই কোরআনের দুশ্মন বাইরে ছিল না ঘরের ভিতরেই ঢুকেছিল? ইসি কোনা कहता है आस्तीन का साफ। যার কারণে আজকে আমাদের এই পাপের কারণে এই দুনিয়ার জায়গায় আমরা দাঁড়িয়ে, ওই জন্যই আজকে লক্ষ লক্ষ ওই এসআইআরে টেনশন ইমান ওরাদের ছিল না, কিন্তু আজকে বর্তমান টেনশন আমাদেরই সব থেকে বেশি। এটা স্পষ্ট চক্রান্ত। ভারতবর্ষের জমিনে মুসলমান বাই চান্স নয়, বাই চয়েস মুসলমান। কি বললাম? ভাই চয়েস মুসলমান। আজকে যারা ক্ষমতাধীন আছো, আমি একজন লেখক হিসাবে বলছি, ক্ষুদ্র ইতিহাসবিদ হিসাবে বলছি, আমি কোন ইতিহাসে পাইনি আপনাদের কোনো কারনামা দেশের স্বাধীনতার জন্য আছে। বরঞ্চ যত ইতিহাস পড়েছি বারবার উঠে এসছে, আপনারা আপনার এই দেশের আন্দোলনে ভারতীয়দের বিরুদ্ধে ব্রিটিশদের দালালি করেছিলেন। ভারতবর্ষের জাতীয় পতাকা ছিঁড়ে দিয়েছে এরা।
আজকে এরা সম্মান করবে ভারতীয়দের। সেই দিন থেকে তাদের রাগ ছিল এই ভারতীয়দের বিরুদ্ধে। আর ভারতীয়রা স্বাধীনতা আন্দোলন যারা শুরু করেছে তারাই ছিল টুপিওয়ালা, দাড়িওয়ালা মুসলমান। আর যার কারণে আজকে তারা ক্ষমতায় আসার পরে টার্গেট নিয়েছে এই মুসলমানকে। সেই দিনকে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা ব্রিটিশদের পক্ষে দিয়ে এই ভারতীয়দের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারিনি। আজকে আমার হাতে ক্ষমতা এসছে, আমি যে কোনো ভাবে হাল হালতে একের পর এক স্টিম রুলার চালিয়ে এই টুপিওয়ালা দাঁড়িয়েদের বিরুদ্ধে আজকে আমার শক্তিটা প্রয়োগ করে সেই দিনকার প্রতিশোধ আর বদলা আজ থেকে নেওয়া শুরু করেছে। সেই জন্য মনে রাখবেন, সব যে চক্রান্তই করুক না কেন, আমরা যদি আমাদের জায়গায় দাঁড়াতে পারি, নিশ্চিত আমরা আমাদের রব আছে। একেবারে আপনাকে যেটা বলেছিলাম, ফিরাউনের সময়তেও সংখ্যালঘু আমরা, নমরুদের সময়তেও সংখ্যালঘু আমরা। নমরুদটাকে সাইজ করলো মশা দ্বারা, আর ফিরাউনকে জোরে বলেন কোথায়? কে বলেছে? কে বই পড়েছে? সব তথ্যগুলো ভুল তথ্য, নীল নদে নয়। ইতিহাসকে বিকৃত করা হয়েছে, তথ্যকে বিকৃত করা হয়েছে। ফিরাউনকে নীল নদে ডুবিয়ে মারা হয়নি, আমি অন ক্যামেরা বলছি। ফিরাউনকে ডুবিয়ে মারা হয়েছে যেটাই, সেটা হলো লোহিত সাগর। সবাই বলেন লোহিত সাগর। হ্যাঁ, ফিরাউনকে ডুবিয়ে মারা হয়েছে লোহিত সাগরে। আমরা প্রচলিত কথার উপরে বহু আমল করা শুরু করে দিই। অনেক কটা কথা আমি আকার ইঙ্গিতেও বলেছি। এই যেমন দেখবেন, বাইতুল্লাহ একজন বাদশা ভাঙতে এসেছিল না, কি নাম? কি বাদশা? আবরা। কি বাদশা? আবরা। আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে না পরে? আসার কিছুদিন আগে। ইতিহাসবিদরা বলছেন ওই 50 দিন এরকম হবে, তার আগে এই আবরাহা বাদশা। মনে রাখবেন, এই আবরাহা বাদশা কোথাকার বাদশা ছিল? আরবের বাদশা, মিশরে। থাক, টাইম নাই আর আপনাকে জিজ্ঞাসা করতে গেলে আমি আর আমার অন্তত অন্তিম সময়টা দিতে পারবো না। ইয়েমেনের বাদশা। কোথাকার বাদশা? ইয়েমেনের বাদশা। হ্যাঁ, সূরা ফিলের তরজমায় যাবেন, ওখানে সব পেয়ে যাবেন। সূরা ফিলের আপনার শানে নজুলটাও স্টাডি করবেন, তারই পেয়ে যাবেন। এখন বলেন, এই বাইতুল্লাহ আবরাহা বাদশা ভাঙতে এসেছিল হাতি বাহিনী নিয়ে, যার কারণে বলা হচ্ছে আসহাবুল ফিল। আসহাবে ফিল মানে হলো হাতিওয়ালারা, হাতিওয়ালারা। এখন বলেন, আল্লাহ হেফাজত করেছিল না করে নাই? সবাই বলেন কি দ্বারা? জোরে বলেন। আবাবিল। কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলেছে। সব কোরআনের। রাগ করেন না, বর্তমানে যে বললাম, হ্যাঁ, কোরআনের আলিম বানান, যোগ্য আলিম বানান। কি বললাম? যোগ্য আলিম বানান। স্টেজেতে কথা রাখতে যখন কাউকে দেবেন না, তখন দেখেন প্রকৃত কোরআনের জ্ঞান আছে না নাই। ওই ইউটিউব ঘেটে আর সুর দেখে ওই গুড় আনার চেষ্টা করবেন না, কারণ সব মিষ্টিতে উপকার নাই। সুগার রোগীকে চিনি খাই দিলে বাঁশ ছাড়া আর কোনো উপায় নেই। বুঝতে পারেন কথাটা? সূরা ফিল ওলামায়ে কেরামরা আছে, বাই অন ক্যামেরা আমি তর্জমা করছি, দেখেন। পুরো সূরা ফিলের তরজমা তো হবে না। এখন ওই আয়াতটা যেটা আপনার ভুল ধারণা আছে সেটা আপনার জানা দরকার, কারণ আমরা সবাই এরকম করে, আমি যদি এইসব ব্যাপারে বায়ান করি তো এইসব ব্যাপারে বায়ান করে তার মানুষকে অন্য খোরাক দেওয়া যাবে না। চলেন, এটা যখন সামনে এসছে এটা আপনার জেনে নেওয়া দরকার। ওয়ারুস সালাহ, ওয়ারুস সালাহ, হ্যাঁ, মাদির সিগা। আলাইহিম ওয়ারুস সালাহ, আল্লাহ প্রেরণ করলেন বা করেছেন, দুটো অর্থই নেওয়া যাবে। আলাইহিম, আলা মানে উপরে, আর হিম মানে তোমাদের, মানে তাদের, তোমাদের বলছে তাদের। আলাইহিম তাদের উপরে আল্লাহ প্রেরণ করলেন বা প্রেরণ করেছেন তয়রান। তয়রান মানে হলো পাখি। তয়রান মানে পাখি।
এরপর আল্লাহ বলছেন আবাবিল। এরপর কি বললেন? যেটা বলেন, আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। সবাই বলেন আবাবিল শব্দের অর্থ, সবাই বলেন ঝাঁকে ঝাঁকে। তাহলে অর্থটা কি দাঁড়ালো? ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা আল্লাহ তাদেরকে শেষ করেছে। আর আমরা কি বললাম? আবাবিল পাখি দ্বারা। আর লজিক্যালি কি, পাখিদের ঝাঁকি হয় না? পাখিদের কি হয়? ঝাঁকি হয়। আর আল্লাহ ওই পাখির ঝাঁক দ্বারাতেই এখন এগুলো বিস্তারিত তফসির করলে ভালো করে বোঝা সম্ভব হয়। শুধু আপনার ভুল ধারণাটা মোছার জন্য এই বললাম, আবাবিল ওই পাখির নাম ছিল না। ওই পাখিগুলো আমরা মনে করি আবাবিল পাখি না, আসলে ছিল পাখিদের ঝাঁক দ্বারা, ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা আল্লাহ এই আবরাহ বাদশার হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছিলেন। মনে থাকবে কথা? মনে থাকবে কথা? সেই জন্য কোরআনুল কারীমের বহু তাফসীর, বহু তরজমা আমাদের ভিতরে ভুল হয়, কিন্তু আমরা সেগুলোকে শুনে আসছি, তার উপরে আমল চলছে আমাদের। আল্লাহ আমাদেরকে এই জায়গা থেকে হেফাজত করুক। এখন বলেন, প্রকৃত কোরআনের ইলম ওয়ালার দরকার আছে না নাই? জোরে বলেন। তবে এইরকম মাদ্রাসা থাকার দরকার আছে না নাই? তুলে ফেলার দরকার আছে। জোরে বলেন। তাহলে কোরআন শিক্ষার প্রয়োজন আছে। আজকে এত বছর আপনাদের বয়স হয়েছে, তাই তো? খারাপ ভাবে না, এত বছর বয়স হয়েছে না? বহু জিনিস যেগুলো আমি আপনার সামনে প্রশ্ন আকারে রেখেছি, এতদিন পর্যন্ত আপনাদের এত সোশ্যাল মিডিয়া, এত ইন্টারনেট ফাস্ট, এত সায়েন্স উন্নতি করেছে, বিজ্ঞান উন্নতি করেছে, তারপরেও আপনাদের এই প্রথম আপনার যেন মনে হলো জীবনের প্রথম আজকে শুনলেন, তাই তো? তাহলে কোরআনের ইলমের দাম আজকে যেমন মনে হচ্ছে, আজ থেকে 100 বছর পরেও এইরকমই দাম মনে হবে। কারণটা কি? কারণটা কোরআন থেকে শুনে নেন। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই কোরআনের ব্যাখ্যা করে করে সারা দুনিয়ার সব মানুষগুলো লেখক হবে। সব সমুদ্র, মহাসমুদ্র, নদ নদী, খাল বিল, সব পানিগুলোকে আল্লাহ কালি বানাবে। সব মানুষগুলোকে আল্লাহ লেখক বানাবে। সব বৃক্ষগুলোকে আল্লাহ কলম বানাবে। তারপরেও যদি আমার কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখতে শুরু করে, সব পানি শেষ হয়ে যাবে। আমি আল্লাহ আবার কালি দিয়ে ভরে দেব, আবার লিখতে থাকবে। লিখতে লিখতে কিয়ামত হয়ে যাবে। আমার কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখে শেষ করা। আল্লাহু আকবার। 200 বছর পরেও যদি এই কোরআন আপনার সামনে আসে, আপনার কাছে এর নতুনত্বই পাবেন। কারণ এর গভীরতা এত, যত ঢুকবেন, যত ঢুকবেন, যত নিগড়াবেন, তত এর ভিতর থেকে বার হবে। এখন মনে হচ্ছে আপনার, আমি যে আয়াতটা কিন্তু পড়েছিলাম ওর আসল তরজমাটাই করতে পারলাম না, কারণ ওটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ওই তরজমাতে করতে গেলে আশেপাশের যে বেড়াগুলো দেওয়া দরকার ছিল, ওই বেড়াগুলো দিতে দিতেই তো সময় শেষ। আজকে বেড়াটা দিয়ে গেলাম, এই বেড়াটা দিয়ে উপকারটা কি হবে? এই ইমারতটা যেন টিকে থাকে। আমি বেশিক্ষণ আপনাকে বলবো না, বেশি জোরও আপনাকে করব না, অন্তত মনে রাখবো, এই যে একটা ছেলে কোরআনের হাফেজ হল, তাই না? এই যে আজকে কিতাব রূপে কোরআন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রথম যুগে ছিল না। প্রথম যুগে বিভিন্ন পাতায়, বিভিন্ন চামড়ায়, বিভিন্ন পাথরে কোরআন লেখা থাকতো, সেটাও ছিল কোরআন। তাহলে আজকে গোটা 30 পারাটা এই কাগজের ভিতরে লেখা আছে, তাই হলো এটা, জোরে বলে, কোরআন। এটা যদি কোনো স্টিলের নেম প্লেটে লেখা থাকে, তখন সেটা কি হবে? কোরআন। তাহলে এই 30 পারা কোরআন এই ছেলেটার সিনাই আল্লাহ লিপিবদ্ধ করেছে। এখন বলেন, এটাও হলো জ্যান্ত কোরআন। জ্যান্ত কোরআন। নামটা এক্ষুনি ভুলে গেলেন? কোরআন, কোরআন, কোরআন। সবাই বলেন কোরআন। কোরআন ইয়াকরাউ থেকে বলবেন কোরআন। কোরআন একদমই আমরা যেন ব্যবহার না করি। তো এই 30 পারা কোরআন এই ছেলের ভিতরে, যে প্রতিষ্ঠান থেকে আপনাদের ভালোবাসা কিছুটা আমি উপলব্ধি করলাম, দেখতেও পেলাম, আপনারা কি চান এই রকম জ্যান্ত কোরআন এই প্রতিষ্ঠান আরো বেশি বেশি তৈরি করুন?
সবাই কি চান? বর্তমান সময়ে আমি তো বললাম বটে ঠিক কথাই যে আমি মাঝখানের কথা বলতে বেশি পছন্দ করি, কিন্তু আমি তো বর্তমান হালতের উপরে কথাই বলার সুযোগ পেলাম না। কোরআনের তাফসিরে গিয়ে ঢুকে গিয়ে মানে আমি নিজেও মজা পাচ্ছিলাম, আপনারা কি পাচ্ছেন আমি জানি না, যার কারণে আমি আর বেরিয়ে অন্য জায়গায় যাব সেই যাওয়ার মতন অপশন আর আমার ভাগ্যে জুটেনি, যার কারণে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু মনে রাখবেন বর্তমান হালতে আপনারা জানেন আসাম যে রাজ্য, আসাম জানেন তো, 3.5 মাস 4 মাস আগে আমি যেহেতু আসামে প্রচুর প্রোগ্রাম করি, আমি তো ডিসেম্বর জানুয়ারি প্রায় আসাম ওই বাইরের রাজ্যেতেই পড়ে থাকি। তো আসাম সরকার আপনি জানেন সরকারি মাদ্রাসা বোর্ড তুলে দিয়েছে এবং মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে শেষ করে দিয়েছে। 3.5-4 মাস আগে 380টার মতন মসজিদ ঈদগাহ মাদ্রাসা বুলডোজার চালিয়েছে 3 দিনে। কয় দিনে? তাহলে দেখা যাচ্ছে দিন দিন মাদ্রাসার শত্রু বাড়ছে। ভারতবর্ষে বর্তমানে মসজিদ নিরাপদে, জোরে বলেন, নিরাপদে নয়। বাবরি মসজিদ আছে না গেছে? সবাই বলেন যায়নি। আপনি যা বলবেন আমি ব্যতিক্রমে যাব। ইতিহাস পড়া নেই, ইতিহাস জানা নেই। হ্যাঁ, আমি ও বায়ান ইন্টারনেটে আমার সম্ভবত আপনি পেয়ে যেতে পারেন, অন্তত অবশ্যই দেখে শুনে নেবেন, কারণ আজকে আমি ওই ইতিহাস আপনাকে বলবো না। বাবরি মসজিদ আছে, জীবনে মনে করবেন না যে বাবরি মসজিদ শেষ হয়ে গেছে। আপনার দিলের বিশ্বাস এটাই থাকবে বাবরি মসজিদ আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কি বললাম? এখন আপনার মাথায় ঢুকবে না, কারণ ওটা বুঝতে গেলে আপনাকে বুঝাতে হবে, ওকে আপনার তথ্য দিতে হবে, নাহলে এটা আপনার মনে হবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আবার তুমি এর মতো বলছো যে বাবরি মসজিদ যায়নি, ওটা আপনার মনে হবে। ওই জন্যই আমি বললাম ইন্টারনেটে সম্ভবত এর উপরে আমার বক্তব্য আপনি পেয়ে যেতে পারেন, সেখান থেকে আপনারা শুনে নেবেন, আপনাদের ব্রেন ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জন্যে মসজিদ মাদ্রাসা মক্তব কিছুই আজ নিরাপদ নয়। সেই জন্য আমরা যদি মজবুত না হয় তাহলে মাদ্রাসাগুলোকে বাঁচাতে পারবো না। এই মাদ্রাসা প্রতিষ্ঠানের একটা বিরাট অবদান, একজন জ্যান্ত হাফেজ তৈরি করেছে। মাদ্রাসা আমার জানা মতে হয়তো খুব বেশি দিনের তৈরি নয়, তাই তো? জোরে বলেন না কেন? কয় বছর? মানে 2 বছরের মতো। এখন 2 বছরের মতন এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনারা ভালো বিল্ডিং বানিয়েছেন, আলহামদুলিল্লাহ উস্তাদদের একটা মেহনত, আজকে আপনারা তার একটা ফল দেখলেন। একটা ছেলেকে অন্তত পাগড়ি তারা প্রদান করতে পারলো। এই মেহনতটা, এই অবদানটা কিন্তু কোনো অংশেই গ্রামের মানুষের কম নেই। শুধু একটা হাদিস আপনাকে বলবো, من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। الله أكبر বলেন। অর্থ তো হয়তো আপনার বুঝা এলো না। এই ছেলেটা একজন হাফিজ, আল্লাহর নবী বলেন একজন কোরআনের সংরক্ষণকারী যিনি হয়, আমি নবী বললাম শুনে রেখে দাও, আর নবী যে কথা বলেন তার ব্যক্তিগত কোনো কথা বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজমের ভিতর আল্লাহ বলেন আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ বলে দিই তবেই আমার নবী বলেন। নবী এই কথা বললেন একজন কোরআনের হাফিজ কোরআনের উপর আমল যদি করে, হারাম থেকে যদি বাঁচে, হালাল পথে যদি চলে, আমি নবী গ্যারান্টি দিলাম একজন কোরআনের হাফিজ 10 জন জাহান্নামী সাব্যস্ত হওয়া ব্যক্তিকে টেনে হাত ধরে জান্নাতে নিয়ে যাবার ক্ষমতা পাবে। এখন এই কোরআনের হাফিজ আপনাদের টাকার, আপনাদের দানের, আপনাদের সদকার, আপনাদের ফিতরা, এইগুলো আপনারা দিয়ে দিয়ে এই 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করার ব্যবস্থা আপনারাই করেছেন। ঠিক বললাম না ভুল? আশা করবো আজকে আমি মুসাফির মানুষ, বেশিক্ষণ আপনাকে বলবো না, একটু দোয়ার আগে আমি দেখতে চাই আপনি এতক্ষণ কোরআনের বয়ান শুনলেন, আপনার ভিতরেও কোরআনের কতটুকু ভক্তি ভালোবাসা আসলো, আপনি কোরআন সম্পর্কে কতটা সচেতন এবং সজাগ, ওইটা দেখার জন্য আমি 10টা মিনিট, যেহেতু সময় হয়ে গেছে আর মাধ্যমিক পরীক্ষা, আমরা সময় নেব না, কিন্তু মাদ্রাসার স্বার্থে আমি 10টা মিনিট আপনাদের কাছে সময়টা চেয়ে দিচ্ছি। মাদ্রাসার স্বার্থে দিতে পারবো ইনশাআল্লাহ? পারবো সবাই? আচ্ছা, জাহান্নামে যারা যাবেন তাড়াতাড়ি হাত তোলেন।
এবার বলবে এতক্ষণ এত টাকা খরচ করে এই জাহান্নাম লেবু বলে বসে আছি, তাই তো? আচ্ছা, জান্নাতে যারা যাবেন হাত তোলেন। যারা জান্নাতে যেতে চান তারা হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। হাত যারা তুলেছেন সবাই কি জান্নাতে যাবেন? এখন জান্নাত দেওয়া হবে ইনশাআল্লাহ। যেটা বলেন আমি দেব না, আল্লাহ দেবেন। কে দেবেন? জান্নাতের মালিক কে? এবার আল্লাহ দেবেন যে পদ্ধতি আর রাস্তা বলেছেন, আমি শুধু ওটা বলবো। এখন আমি যাব এখান থেকে বর্ধমান, কোথায় যাব? যেটা বলেন বর্ধমান। একটা রাস্তা আছে না নাই? যেটা বলেন। এখন যদি আমি ঝিগিরার রাস্তা ধরি, আমি বর্ধমান যাব না রানীহাটি যাব, আমতা চলে যাব, কিন্তু আমাকে ঝিকিরার রাস্তা ধরলে আর বর্ধমান যাওয়া হবে না। হ্যাঁ, যাওয়া হবে ওই দুলগড় ঘুরে হোক, ওই মুন্সিরহাট ঘুরে হোক, ওই অমুক অমুক দিয়ে ঘুরে হোক, কিন্তু আসল রাস্তা হলো আমার এই দিক থেকে খানাকুল হয়ে আরামবাগ, মায়াপুর হয়ে আরামবাগ হয়ে বর্ধমান যাব। তাহলে আল্লাহ বলছে জান্নাত যদি যেতে চাও, রাস্তাটা আমি বলে দিচ্ছি কিভাবে তোমরা পাবে, কারণ জান্নাতটা তো আমার, মালিক আমি, তোমরা দেবে, দেব আমি। আল্লাহ বলছে দুটো জিনিস আমাকে দিবি, আমি জান্নাত দেবো ফ্রি। নাকি ফ্রি দেবে? ফ্রি দেবে না দুটো জিনিস? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত নিবি যারা, দুটো জিনিস দিবি তারা। আজকে একটা মাইনাস করে দিলাম, আমি সিদ্দিকুল্লাহ বলছি একটা নেব না। এসা একটা প্রথমে হয়ে যাক, ভোটার লিস্টে নাম উঠুক, এখন একটা নিলে হবে না, কিন্তু একটা আমি সিদ্দিকুল্লাহ বলছি ছাড়বো না। একটা নেব না, একটা ছাড়বো না। আজকে একটা দিয়ে দেবেন, আর একটা বাকি থাকবে, ওটা যখন দরকার হবে তখনও 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 দিয়ে দেবেন। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহর জন্যে, আল্লাহর কোরআনের জন্যে, আল্লাহর ঘরের জন্যে। এই ঘরটা কার? অনেকে বলে নবীর ঘর না, মাদ্রাসা কার ঘর বলে? এটা ভুল কথা। আমি আর বললাম না, ওটা আপনাকে দিতে গেলে দলিল দিতে হবে, ও দলিলেও আর চাচ্ছি না। কোনো আল্লাহর বান্দা আছেন 5-10 হাজার টাকা দিয়ে শুরু করবেন যে ইনশাআল্লাহ, আমি বেশিক্ষণ বলবো না, 2-10 মিনিট, যে ইনশাআল্লাহ এই কোরআনের ভক্তি দেখে আমার মনে হচ্ছে এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা ইনশাআল্লাহ দেব। আমি আপনাকে বেশিক্ষণ বলবো না, কিন্তু আমি দেখবো কোরআনের ভক্তি মহব্বত কার কতটা আছে। 10,000 টাকাটা বড় কথা নয়, কোরআনের প্রতি আপনার ভক্তি কতটা, এটা হলো বড় কথা। এই জন্য বললাম দোয়ার আগে কিছু দান করলে দোয়াটা কবুল হয় তাড়াতাড়ি। কেউ আছেন 10,000 টাকা দেওয়ার মতন? কেউ আছেন? দেরি করবে না, যদি মনে হয় ইচ্ছা যায় আপনি ফট করে বলে দেবেন। এই আঙ্গুলটা কোরআনের আঙ্গুল, এতক্ষণ কোরআন নিয়ে কথা বলেছি, আপনাকে এই আঙ্গুলটা ঘড়ির কাঁটার মতন যাবে। আপনার যদি হৃদয় পরিবর্তন হয়, আপনার যদি মনে হয়, আপনি হাতটা তুলবেন, ইনশাআল্লাহ 10,000 টাকা দেবেন। আছেন ভাই কেউ? আছেন কোন আল্লাহর বান্দা কোরআনের জন্য? কোরআনের জন্য 10,000 টাকা কোন আল্লাহর বান্দা নেই? দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা নেই? নেই কেউ? নেই কোনো মানুষ? ছেড়ে দেন। 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? মাশাআল্লাহ। কি নাম? শেখ সুলতান আলী। মাশাআল্লাহ, 5,000। জোরে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। একটা জিনিস আমি বলে দিই এখানে, ফজিলতটা প্রথমে বলে দিই। যার দ্বারাই কোনো ভালো কাজের শুরুয়াত হয়, কোরআন থেকে বলবো না অন্য কোথা থেকে বলবো? হ্যাঁ, 5 নম্বর পারা, সূরার নাম সূরা নিসা, 10 নম্বর সাফা। মান ইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহর কোরআন বলছে যার দ্বারায় কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজটা ওই সূচনার পর থেকে যতজন মানুষ করবে, প্রথম যে সূচনা করেছে প্রত্যেক জনার যা স্বভাব হবে, ওই ব্যক্তি সেই স্বভাবের হক পাবে। সুবহানাল্লাহ বলেন। যিনি শুরুয়াতটা করলেন, এরপরে যতজন মানুষ দেবেন, যত আপনাকে সব আল্লাহ দেবে, সব সবের ভাগ আল্লাহ ওনাকে দেবে, আপনার ভাগ থেকে কাটা হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভান্ডারে কম নাই। মাশাআল্লাহ, একজনকে পেলাম, আল্লাহ যা বানিয়েছে জোড়া জোড়া বানিয়েছে। ও খলাকনাকুম আজওয়াজা। কোন আল্লাহর বান্দা এমন হবে যে তিনার যোগ্য একজন জোড়া হিসাবে আর একজন ভাই বলবে আমি ইনশাআল্লাহ 5,000 টাকা দেব।
তাড়াতাড়ি দেরি করেন না, কারণ এমনি দেরি হয়ে গেছে। কি নাম? মাদ্রাসা সভাপতি সাহেব, কি নাম? নূর আলম সাহেব, মাশাআল্লাহ, জোরে বলে মারহাবা। হাফিজ নূর আলম সাহেব মাদ্রাসার সভাপতি, তিনি বলছেন আমিও ইনশাআল্লাহ যোগ্য সাথী হিসাবে ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়ে আমি জোড়া হয়ে যাব। জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ 3 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন, ওখানে একটা হাত উঠেছে, দেখেন পিছনে। বাপ আছে এখানে? এসব ব্যাপারে পাগলামি খোঁজখবর করো না বাবা। মৌনা আব্দুল হাই, মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। 5,000 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কোরআনের জন্য দেখেন, কোরআনের জন্য যদি একবার, আমি আসলে পরীক্ষাটাও মাধ্যমিক চলছে, মাইকের পারমিশন নাই, 10 জন এই জান্নাতীর সুসংবাদ প্রাপ্ত এই 10-এর সংখ্যাটা দেখবো কে নেন। যে খুব চালাক হবে সেই এই সংখ্যাটাকে নেবে। কোন ভাগ্যবান দেখবো? দেখেছেন, জ্ঞানী মানুষরা চালাক হবে, যারা ক্লিয়ার হয় না, সুযোগ সন্ধানে ক্লিয়ার, বেশি খাটে কম কিন্তু সুযোগে কাজ করে দেয়। মাশাআল্লাহ, কি নাম ভাই জানেন? মাদ্রাসার শিক্ষক, তিনি বলছেন আমি 2,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ 10টা পূরণ করে দেবো। জোরে বলুন তোমার হাবা। যে 10 জন সংখ্যাটা পূরণ করলেন, আচ্ছা 10 মাসে 1 বছর হয় না 12 মাসে? 12 মাস। তো আপনারা 10 মাস করে কি 2 মাস বসে থাকবেন? আর 2 দিনই তো 12 মাস হয়ে যায়। আল্লাহ যেন বরকতটা 12টা মাসই দেয়। 2 জন ভাই পাবো না, 2,000 টাকা করে একদম 12টা সংখ্যা পূরণ করে দেবেন। শাবান মাস চলছে, রমজান মাস আসবে, 12টা মাস কমপ্লিট হয়ে যাবে। কেউ আছেন ভাই? কেউ আছেন? 2 জন, এবং তাড়াতাড়ি 2 শেখ শরীফুল, মাশাআল্লাহ, একজন নওজোয়ান যুবক। আরে হয়ে গেল 11, পরে রইল 12। আসল অরিজিনাল বরকতপূর্ণ মাসটা এবার আসছে, হলো তার নাম হলো রমাদানুল মুবারক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, বরকতি বরকত, বরকতি বরকত। আপনার টাকাগুলো পারলে এই রমজান মাসে দেবেন। টাকাগুলো পারলে আমি একটা বুদ্ধি দিয়ে গেলাম, কখন দেবেন? রমজান মাসে দেবেন। এই 2,000 টাকাটা কত হবে? 70 গুণ হলে কত হবে? কত? মহিউদ্দিন মল্লিক। আরো 2,000 দেবেন। মাশাআল্লাহ, দেখেন আগে 5,000 দিয়েছেন আমার ওই চাচাজি, আরো বলছেন আমি এই সংখ্যাটা পূরণ করার জন্য 2,000 টাকা দেবো। আপনি জোরে বলেন না মারহাবা। 12টা মাস, পুরো 12টা মাস সবার। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের বরকত দিয়ে এই 12টা মাসই সকলকে আল্লাহ ভরে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যেহেতু সময় নেই, মানে দানের ফজিলত আপনাকে বয়ান করতাম আমি, যে দানের কি ফজিলত আর দেওয়ার কি ফজিলত। মানুষ দুনিয়াতেও পায়, আখিরাতেও পায়। দুনিয়াতে কেমন পায় তার বাস্তব নমুনা দিতাম আপনাকে, একদম বাস্তব নমুনা, যে দুনিয়াতেও মানুষ কিভাবে পেয়েছে দানের জন্য। আমি দিল থেকে দোয়া করি মুসাফির মানুষ, আল্লাহ যেন আপনাদেরকে সেই বরকতটাই আল্লাহ যেন দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসেন দেখে নি 1,000 করে দেনে বলা কয়জন হাতটা উঠে একবার দেখে নিয়ে আমি। 1,000 করে একদম ছটা ঝট দিবার থাকলে 1,000। একটা যুবক থেকে শুরু হোক এই শুরুয়াতটা। 1,000 টাকা দেনে বলা কেউ নেই, আর দেরি করে যাবে না, টাইম হয়ে গেছে ভাই, দোয়া করবো। একদম 9 বছর বয়সের যুবক। যুবকটা দেখেছেন? সুবহানাল্লাহ বলে, একদম অরিজিনাল যুবক হলো এটাই, দিলের যুবক বলে। আল্লাহু আকবার বলেন। কিসের যুবক বললাম? আমাদের এখনকার যুবকদের তো সব পোল্ট্রি। কি গো, একটু যাবে গাড়ি দাও, নাহলে পা এগুবে না। আর এখন আমরা মুরব্বীদের ছেড়ে দাও, মাইলকে মাইল হেঁটেও দিতে পারবো, আলহামদুলিল্লাহ, কারণ এরা অরিজিনাল। মাশাআল্লাহ, একজন মুরব্বী 1,000 টাকা। এখানে একজন ভাইকে হাত তুলে নেন, কি নাম ভাই? শেখ মোহাম্মদ হাসান 1,000। ওখানে একজন ভাইয়া তুলেছেন, 2 জন ভাইয়া তুলেছেন। ওদিকে তাকানো বাবু, কে আছেন? 2 জন। নামগুলো কি বাবু? শেখ মহসিন, ওই বাবুর নাম 2,000। মাশাআল্লাহ, ওই একজন রোহিত বাবু, উনি 2,000 দেবেন। আলহামদুলিল্লাহ, কবুল করবেন, আল্লাহুম্মা আমিন।
আর কেউ আছেন 1000 দিনে বলা 1000? মনে রাখবেন এই একের সংখ্যাটার গুরুত্ব আপনি বুঝতে পারলেন না, কারণ আর বোঝানোর টাইমও আমার কাছে নেই। মানে আমি আপনাকে বুঝাতাম এই একটাই যদি আমাকে বায়ান করতে দেন একের সংখ্যা, তো ইনশাআল্লাহ একটা জলসা হবে। আছেন কেউ ভাই? 1000 এক আছেন? আর কেউ আছেন? আর কোনো ভাই আছেন? আর কোনো বান্দা নেই? সবারই বাজার খুব মন্দা নাকি? তাই নেই বান্দা? হ্যাঁ, আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা। যারা দিচ্ছে না তাদেরকে আল্লাহ কবুল করবেন, আমি আগামীতে আল্লাহ দিবার মানসিকতা তৈরি করে বলে আমি। ওইখানে একটা ভাই হাত তুললো। বাবু কি নাম? বাবু হাতটা তুললেন, কি নাম গো? শামীম, মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই? এবার কিন্তু আমি শেষ করবো, পরে কিন্তু পস্তাবেন যে হুজুর এত বললেন দিতে পারলাম না, রাত্রে শুতে যাবেন মনটা খুঁতখুত করবে। আমি আপনাকে বলে রাখতাম, দেখেন আমার মুসাফিরের জুবানের কথা বলছি, আপনার মন যদি খুঁতখুত করে বুঝবেন ঈমান আপনার জাগছে। কারণ অবশ্যই আমি জানি কোরআন বলেছে ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হ্যাঁ, কোরআনের বয়ান শোনার পরে মুমিনদের অবশ্যই ফায়দা হবে। কোরআন শোনার পরে মানুষের ঈমান বেড়ে যাবে। শেষবার এই কোরআনের আঙুল একটা ঘোরাচ্ছি, আছেন কোনো ভাই? 1000 ওইখানে একজন ভাই একটা আছে। কত? 2 1 আচ্ছা, মাশাআল্লাহ। কি নাম? রাজ। আল্লাহ তোমাকে পৃথিবীতে রাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আছেন আর কোনো ভাই? এদিক থেকে আছেন কেউ? আছেন 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 নাই? এক চক বুঝতে পারছেন না? পারেন না? এক চক কত? এক চর মানে 500। আছেন কোনো বান্দা? 500 করে দেবেন, হয়ে গেছে একদম ফটাফট। এই আঙুলটা শুধু যাবে, বাস দোয়া। আছেন? 500, মাশাআল্লাহ। মুরব্বি উঠে এসছেন নগদ। আছেন ভাই কেউ? 500 এই যা। আচ্ছা, অসুবিধা নেই। হ্যাঁ, 500 আছেন কেউ? ভাই শেষবার যেটা আমি আবদার করছি, নাম বলবো না, একটা কোরআন, ভালো কোরআনের দাম মিনিমাম 500 টাকার মতন পড়ে। 30টা পারা আছে। এখানকার মারা কি একেবারে ভিখারি নাকি? মাদের হাতে কোনো পয়সা করি নাই? মেলা দেখতে বেরোয় না? একটাও মাদের কাছ থেকে আসলো না, গল্প করেই কাটিয়ে দিল। আমি মাদের কাছ থেকেও চাইবো 2-10টা আসুক। একটা কোরআনের মূল্য ভালো কোরআন নিতে গেলে 500 টাকার মতন। আমি দেখব কোন কোন ইমানদার একটা করে কোরআনের দাম একসাথে 30টা হাত তুলবেন, আমি ইনশাআল্লাহ হাত তুলব। আর এই টাটকা কোরআনটাকে আমি ছাড়বো বাজারে। একজন এমন হবে না, পকেটে হাত ভরবেন, যা আসবে দেবেন, কিন্তু ওটা ছাড়ার আগে 30টা পারা আমি কমপ্লিট করব। 30টা হাত আমি দেখব, একটা করে কোরআনের মূল্য দেবেন। এটা যদি দিতে না পারেন, মুসলমানের বাড়িতে থেকে এর থেকে আর কিছু আপনাকে বলবো না, কারণ আপনাকে বায়ান করার মতন